1400 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সৃষ্টি কিভাবে হলো, আমি কিভাবে আসলাম, ইউনিভার্স কিভাবে সৃষ্টি হয়েছে, এটা আবার কিভাবে ধ্বংসের মুখোমুখি হবে, ইউনিভার্সে কি আছে, শুরু কি ছিল, ক্যাটাগরিক্যালি বলছে। তখন তো বিজ্ঞানের যুগ ছিল না। আমরা এই কথাগুলো আপনাদেরকে চলতে চলতে বলছি, এমন না যে কোরআন বিজ্ঞানের কিতাব বলতে এসেছি। ন, কোরআন ধর্মের কিতাব। কোরআন দিন আপনাকে হেদায়েত, আখিরাত, পরকাল শিখাইতে আসছে। বিজ্ঞান কোরআনের সাবজেক্ট ম্যাটার না, কিন্তু এটাকে ডিল করেছে কোরআন। আপনি এটাকে বলতে পারবেন না যে এটা ধর্মের কিতাব। কেমন ধর্মের কিতাব? আমি কথাগুলো বলছি কারণ আমি কিছু টিভি, কিছু টক শোর কথাবার্তা আমাদের কানে আসে। আপনি এটার সাথে বাইবেল তুলনা করিয়েন না, আপনি এটার সাথে আমাদের হিন্দু ভাইদের কোন ধর্মগ্রন্থ তুলনা করিয়েন না। কারণ এই কিতাব আপনাকে যেদিন অবতীর্ণ হয়েছে সেদিনই বলছে জালিকাল কিতাব, এটা আল কিতাব, এটা শুধু কিতাব না। কেন আল কিতাব? আল কিতাব বলা হয়েছে এই কারণে ইটস এ কমপ্লিট বুক। আপনি যেই চ্যানেল দিয়ে ঢুকবেন, পৃথিবীর প্রত্যেকটা বিষয় যে কোনো একটা টপিককে ডিল করে। বায়োলজিকে ডিল করবে, ফিজিক্সের বই ফিজিক্সকে ডিল করবে, ইকোনমিক্সের বই ইকোনমিক্সকে ডিল করবে। ইকোনমিক্সের মধ্যে ফিজিক্স পাবেন না, ফিজিক্সের মধ্যে কেমিস্ট্রি পাবেন না। সে কারণে এগুলা কিতাব, আর এটার নাম আল কিতাব। কেন আল কিতাব? এটা মাল্টিপল। মাল্টিপল মানি যেই বিষয় জানার জন্য ঢুকবেন আপনার মনে হবে এটা ওই বিষয়ের কিতাব। এরপরে কি করলো? আড়াই বাফি, এটা তো কোনো সন্দেহ নাই। এবং হুজুর সৈয়দি শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি এই কোরআনের উপর এনসাইক্লোপিডিয়া লিখেছে। বর্তমান জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান আহলে সুন্নাত ওয়াল জামাতকে দিয়েছে, এনসাইক্লোপিডিয়া অফ কোরআন। এটার মধ্যে উনি দেখিয়েছেন 17 থেকে 22,000 জ্ঞান উনি কোরআন থেকে বের করে করে দেখিয়েছে। আপনি কিচ্ছু করতে হবে না, কিতাব উল্টাবেন। আপনার দরকার ফিজিক্স, এফ এর মধ্যে যখন যাবেন ফিজিক্স বের হবে, কোরআনের কোন কোন আয়াতে আল্লাহ ফিজিক্সের কথা বলেছেন পুরো লিস্ট। এরপরে আপনার মনে হচ্ছে আমি হিস্ট্রি, আপনি এইচ যাবেন, হিস্ট্রি বের করবেন, কোরআনের একটা একটা আয়াত আপনাকে বলে দেবে হিস্ট্রি সম্পর্কে কোরআনে কি কি এসেছে। কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, ফিজিক্স বলেন, অ্যাস্ট্রোফিজিক্স বলেন, উনি ওনার মতো করে এনসাইক্লোপিডিয়া লিখেছে। ক্যান ইউ ইমাজিন? যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা বুঝার কথা, যারা বুঝে না তাদের তো সম্ভব না বুঝা। আমার পক্ষে সম্ভব না এনসাইক্লোপিডিয়া কি সেটা বুঝানো। বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমাদের এটা এমন না যে দাবি। আবার উনি বলছেন লারাই বাফি, আমি আল কিতাব বাট লারাই বাফি, আমার ভিতরে কোনো সন্দেহ নাই। মূল কথা যেখান থেকে শুরু করেছি সেটা হচ্ছে আমাদেরকে অস্থির করে তুলে এই প্রশ্ন, এবং ইউরোপের মধ্যে হাজার মানুষ আত্মহত্যা করে এই প্রশ্নগুলা নিয়ে। আপনি যখন এই প্রশ্নগুলা নিয়ে কোরআন খুলেছেন, কোরআন আপনাকে বলতেছে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তো কেমনে সৃষ্টি হয়েছে? তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেমনে সৃষ্টি হয়েছে। আমার আল্লাহ বলছেন আমি তোমাকে প্রথমে পানি থেকে, মাটি থেকে বানিয়েছি। এর পরবর্তীতে তোমার দ্বিতীয় সৃষ্টি আমি তোমার মায়ের পেটের গর্ভের মধ্যে সুম্মা জাআলনাহা ফি কারারিম মাকিন। এর পরবর্তীতে আল্লাহ সৃষ্টির স্টেজ বাই স্টেজ বলেছেন। মুদগা বলেছেন, মুদগা থেকে আলাকা, আলাক ফাকাসাওনাহা লাহমা। এরপরে বলছে আমি তোমাকে এরপরে নতুন একটা শেপ দিয়েছি, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এখন এটা নিয়ে যখন আপনি বায়োলজির কাছে গেছেন, বায়োলজি বলতেছে এক্সাক্ট এই জিনিসটাই আমরা বিজ্ঞানে পেয়েছি। এবার পরে আমার আল্লাহ বলতেছেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে তোমরা পৃথিবীতে মারা যেতে হবে। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা, এর পরবর্তীতে লাতুবা আসুন, আমি যদি আয়াত ভুল না করে থাকি। এরপর আবার আল্লাহ বলছেন আবার তোমাদেরকে জীবিত করব, আমার পাশে দাঁড়াইতে, আমার কোর্টে দাঁড়াতে হবে তোমার কাজের জন্য। তাহলে আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল না? আমি কোত্থেকে এসেছি, কে সৃষ্টি করেছেন? এটা তো আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি, আল্লাহুল্লাযী খালাকাকুম। আমার আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল ফি যালিকা সুম্মা ইউহয়ীকুম।
এরপরে বলতেছে হাল, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে তোমাদেরকে মৃত্যুবরণ রিজিক দিয়েছেন, এরপরে তোমাদেরকে মৃত্যু দান করবেন। এই জায়গার মধ্যে হাল ফি যালিকুম ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এই কাজগুলা তোমাদের অন্য কেউ করে দেখাতে পারবে? করতে পারবেন। আমি করেছি। এটা সূরা ফাতিহার শুরু দিয়ে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বিল আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন কনসেন্ট্রেশন ড্র করছেন আমার প্রশংসা। কেন? আমি তোমার প্রতিপালক। কে বলছেন? আমি তোমার প্রতিপালক। পরিচয় আমার পরিচয় রহমান। কেন রহমান? আমি যখন তোমার উপর রহমত করি তো তোমার চেহারা দেখি না, গোত্র দেখি না, ধর্ম দেখি না, প্রয়োজন দেখি। যার প্রয়োজন তাকে দয়া করি। তো আপনি যে দয়া করেন এটার প্রমাণ কই যে অক্সিজেন নিচ্ছ সেটা? তুমি হসপিটালে যাও অক্সিজেন নেওয়ার জন্য 2 ঘন্টা অক্সিজেন নিলে জমিন বিক্রি করে ফেলতে হবে, ঠিক না? কিন্তু এখানে খোলা ময়দান, যা কিছু প্রয়োজন পুরো পৃথিবীকে ডিজাইন করেছেন পানি দিয়ে, সমুদ্র দিয়ে, পাহাড় দিয়ে, আপনি জঙ্গল দিয়ে, আজীব করে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি যান বাংলাদেশ পর্যন্ত কত সুন্দর, আপনারা এক জায়গায় বসে থাকেন বন্ধু বান্ধব নিয়ে। আমরা এখন আজীব ওই সারাদিন মোবাইল গুতাগুতির মধ্যে থাকি। মোবাইল গুতাগুতি করবেন কেন? একটু সময় পাবেন গ্রিনারি দেখতে যাবেন, একটু সময় পাবেন সমুদ্র দেখতে যাবেন। সমুদ্রের দিকে তো 10 মিনিট দেখে থাকলে অন্তর পরিষ্কার হয়ে যায়। আল্লাহ সৃষ্টি তো। আপনি সমুদ্রের দিকে 10 মিনিট চেয়ে থাকবেন, সমুদ্রের দিকে 10 মিনিট চেয়ে থাকবেন, 1 বোতল ভিটামিন খেলে যে কাজ হবে, সমুদ্রের দিকে 10 মিনিট চেয়ে থাকলে একই লাভ হবে। আমার আল্লাহর কুদরত দেখবেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, মাইন্ড ফ্রেশ থাকবে, অস্থিরতা আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? তো এই তাবৎ জিনিসগুলো মিলিয়ে আমাদের ভিতরের জগৎকে স্থির করে। কিন্তু আমি কথা করি, আমাদের কিন্তু সমাজ যদি আপনি অশ্লীল হয়ে যায়, সমাজকে আপনি অস্থিরতা থেকে বাঁচাতে পারবেন না। হায়ার কারণে অশ্লীলতা, অশ্লীলতার কারণে অস্থিরতা। অস্থিরতার প্রমাণ কি? আপনি দেখেন, আমরা গত 2 বছরে এই যে বলি না বোরিং বোরিং বোরিং, বারবার শব্দটা ইউজ করছি বোরিং, অথচ আমাদের সময়কালে বোরিং শব্দ নামে যে কিছু একটা আল্লাহর দুনিয়াতে আছে আমরা জানতামও না। কিন্তু আপনি যে বোরিং শব্দটা ব্যবহার করছেন, এটা সোসাইটির জন্য অ্যালার্মিং সিচুয়েশন, মোর ডেঞ্জারাস দেন করোনা। আপনি যখন চট্টগ্রাম শহরে আছেন, আপনি বুঝতেও পারছেন না যে পৃথিবীর মেজাজ কিরকম। ইভেন আপনি যখন সিলেটে যাবেন, তরকারির ধরন পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এটা জানেন আপনারা? আমাদের চট্টগ্রামে আমরা ডাল খাই না, ডাল, আমাদের ডাল খাওয়ার ধরন এক ধরনের। সেই ডাল নিয়ে যদি আপনি ব্রাহ্মণবাড়িয়াতে যান, এদের ডাল খাওয়ার ধরন আরেক ধরনের। একই ডাল নিয়ে যদি সিলেটে যান, আরেক ধরনের। তারা আমাদেরকে বলে, এটা আপনারা কি কাজ করেন? ডালটাকে আপনারা এইভাবে করেন কেন? ডালটা এই আন্দাজে খেতে হয়। তারা এখন আমাদেরকে ডাল খাওয়া শিখাচ্ছে, ঠিক না? আমরাও তাদেরকে ডাল খাওয়া শিখাই। আমরা আগে তরকারি দিয়ে খাই, তারা আগে ভালো কোনো মাছ টাছ থাকলে আগে এটা নেই। বুঝতে পেরেছেন? আমি শুধু আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যে 2টা জায়গায় পরিবর্তন, মানে 2টা জায়গা যাওয়ার পর আপনার মন মানসিকতা খুলে যাচ্ছে। এবার আপনি যদি বাংলাদেশে কথা বলার একটা সুযোগ হয়, আপনি ব্রাহ্মণবাড়িয়া গেলেন, সিলেট গেলেন, নারায়ণগঞ্জ গেলেন, রাজশাহী গেলেন, আপনি একেবারে সাতক্ষীরা পর্যন্ত চলে গেছেন, কিশোরগঞ্জ গেলেন, এদিকেও বাউন্ডারি এদিকেও বাউন্ডারি। আপনি যে অভিজ্ঞতা সঞ্চয় করবেন, সেই অভিজ্ঞতা আপনি 10 বছর বিশ্ববিদ্যালয়ে পড়ে সঞ্চয় করতে পারবেন না। এই পরিমাণ অভিজ্ঞতা আপনার হবে। সেই কারণে আমরা কোরআনের আয়াত একটা, আমি বুঝতাম না কেন আল্লাহ এই কথা বলতেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন এসেছে, কিন্তু আপনি যখন সিরু ফিল আরদ করবেন, তো ওখানে শুধু মুকাদ্দিবিনদের আখরাম কি হয়েছে এটা তো না। আমি যখন যাচ্ছি সিরু ফিল আরদ, আমি নদী দেখেছি, সমুদ্র দেখেছি, সৌন্দর্য দেখেছি, প্রকৃতি দেখেছি। আপনার ভিতর থেকে অটোমেটিক্যালি আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাওলা কত দারুণ করে পৃথিবী সৃষ্টি করেছে, এত দারুণ দারুণ জায়গা। এই যে আপনার ভিতর থেকে একটা কথা চলে আসছে, এটা সফরের কারণে আসছে। সফর মানুষকে, মানুষের জীবনের অভিজ্ঞতা অনেক অনেক বিস্তৃত করে। সফর মানুষের মেজাজ পরিবর্তন করে।
সফর মানুষকে তার পরবর্তী জীবনের পরবর্তী স্টেপগুলা কিভাবে নেবে সেই বিষয়গুলা সফর মানুষকে শিক্ষা দেয়। সফর মানুষের সামগ্রিক জীবনে চিন্তা চেতনার জীবনের মধ্যে আমূল পরিবর্তন আনে, মানুষের আখলাক মেজাজ সবকিছুর মধ্যে পরিবর্তন আনে। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন কি করার জন্য? সফর করার জন্য। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সফর ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের আগেও ব্যবসা বাণিজ্যের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশে গিয়েছেন, সফর করেছেন। আপনি যদি সাহাবায়ে কেরামের পরে আইম্মায়ে কেরামের কাছে আসেন, হেন কোনো ইমাম পাবেন না যে ইমামের জীবনে সফর নেই। জন্ম এক জায়গায়, আজকে যার কথা বলার জন্য যাকে ঘিরে আজকের আয়োজন, ওনার বাড়ি কোথায় এটা জানেন? ওনার বাড়ি কিন্তু বাগদাদ না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি বা গিলানি বা কাইলানি বা, বুঝতে পেরেছেন? জিলানিও বলে, গিলানিও বলে, কাইলানিও বলে, বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ওনার জন্মস্থানও কিন্তু বাগদাদ না, উনি অন্য একটা জায়গা থেকে সফর করে ইরাকে এসেছেন। হুজুর ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার নগরে জন্মগ্রহণ করেন নাই, সফর করে এসেছেন। হুজুর শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে জন্মগ্রহণ করেন নাই, সফর করে এসেছেন। আমরা এদিক সেদিক যাওয়ার দরকার কি? আমাদের যিনি জামিয়া যিনি আমাদেরকে গিফট করেছেন, হুজুর সৈয়দ আহমদ শাসরি কোটি রাদিয়াল্লাহু আনহু, চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের মানুষ না, জন্ম এক জায়গায় করেছেন। আপনি সফর দেখেন, আপনি নবী, সিদ্দিক, উলামা, আইম্মা সবার জিন্দেগিতে সফর দেখবেন। সফর মানুষের মেজাজ পরিবর্তন করে ফেলে। সফর তো মাঝে মধ্যে এমন করে যে আপনার জবান বন্ধ হয়ে যায়, কি বলবেন বুঝতে পারবেন না। মানে পৃথিবীর মধ্যে একই জায়গায় একই দেশে এরকম পরিবর্তন, এরকম ভিন্নতা থাকতে পারে। লুব্বে লুবাব কথা যেটা বলতে চাচ্ছি, সামারি যদি আপনি আমাকে ফিগার আউট করতে বলেন, ফিগার আউট করলে আমরা এভাবে বলবো যে সফর মানুষের মন মানসিকতা থেকে গোঁড়ামি দূর করে দেয়। কি দূর করে দেয়? গোঁড়ামি, অ্যাগ্রেশন, অ্যারোগেন্স, এক্সট্রিমিজম, কনজারভেটিজম, রেডিক্যালিজম, এগুলাকে দূর করে দেয়। পৃথিবীর বিভিন্ন দেশ দেখার কারণে একটা আইডিয়া তো হয়েছে যে আমাদের এখানে সমস্যা কোন জায়গায়, এবং সমস্যার সমাধান যদি আমরা খুঁজতে যাই কি আন্দাজে খুঁজবো। নতুন প্রজন্মকে যদি পথ দেখাতে চাই, কিভাবে পথ দেখাবো? টর্চলাইট মেরে মেরে। এখন টর্চলাইটের কারো ঘরে আছে টর্চলাইট? এখন, আগে প্রত্যেকের ঘরে ঘরে টর্চলাইট জ্বলতো, এখন আছে? আপনি দেখেন আমাদের জিন্দেগিতে টর্চলাইট উঠে গেছে। আমরা যদি আরেকটু ব্যাকে যাই, আমরা যখন ক্লাস 4, 5, 6, 7 পড়তাম, তখন আমাদের ঘরের মাহফিলে আমরা দেখতাম দুই ধরনের বাতি জ্বলতো। একটাকে বলে হ্যারিকেন, হারিকেন জ্বলতো না? হারিকেনের আপগ্রেডেড ভার্সন, মানে এটা হলো পয়সাওয়ালারা জ্বালাইতো বেশি, মানে বড় মানুষ কি জ্বালাইতো? আমরা বলেন তো মেন্টল, মেন্টল হয় তো লন্ডন না মেন্টল হয়, মেন্টল একবারে জবরদস্ত ভাই। হ্যাঁ মেন্টল, মেন্টল কিন্তু স্টাইলিশ ভার্সন ছিল, মানে সবাই ইউজ করতো না, মডার্ন। এবং এই মেন্টল থেকে অনেক করে আগুনও লাগছে, বুঝতে পেরেছে? এখন এই প্রজন্ম যাদের 15 বছর, তাদেরকে মেন্টল বলে চিনাইতে পারবেন? আরে তাদেরকে মেন্টল চিনানো দূরের কথা, তাদেরকে যদি বলেন নকিয়া ফোন, চিনবে? আপনি নকিয়া ফোন পর্যন্ত চিনতেছেন না। মানে 10 বছরের পরিবর্তনে কিছু জিনিস সমাজ থেকে নাই হয়ে গেছে, কিন্তু আপনি আমি আমার তাবলীগ, তালিম, দ্বীনের দাওয়াত, ওয়াজ, এগুলোর ধরন পরিবর্তন যদি না করি, আমার প্রজন্ম আমার কথা শুনবে? শুনবে না। এখন বুঝেছেন কি ঘটনা হচ্ছে? সেই কারণে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে পরিবর্তনটা খুব দ্রুত গতিতে হচ্ছে, এবং এই পরিবর্তন বুঝতে পারছেন না এমন মানুষের সংখ্যা এখানে নাই। এই পরিবর্তন এত ঝড়ো হাওয়ায় পরিবর্তনের উপর লাগছে, কিছু জিনিস আমাদের সমাজ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে চলে যাচ্ছে বা চলে গেছে।
তোর মধ্যে একটা জিনিসের নাম হায়া। কি জিনিস? হায়া। আগে আমরা একজন আরেকজনকে যে হায়া করতাম, মুরব্বী বসা থাকলে সেদিকে যেতামও না, সেই হায়াটা এই পরিবর্তন একেবারে দুয়ে মুছে সামনের দিকে নিয়ে গেছে। এবং আল্লাহ পাক জানে এটা আবার কখনো ব্যাক করে কিনা, সোসাইটিতে মেন্টালের মতো হয়ে গেছে। এই হায়াটা এটা একটা স্লো পয়জনিং। এটা এমন ভাবে পয়জন গুলো দেওয়া হচ্ছে, একদিনে আপনাকে বেহায়া করা হয় নাই, স্টেপ বাই স্টেপ। আপনি টিভি দেখেন, টিভির ড্রামা দেখেন, অ্যাডভার্টাইজ দেখেন। আমি এখন একটা কথা বলি, আপনারা লিখে রাখবেন এটা। আগামী 10 বছর পরে আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ গায়রাতে ঈমান থাকে, আপনি আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার পুত্র, ছেলে, মা বাপ, এদেরকে নিয়ে আপনি আমাদের টিভির অ্যাডভার্টাইজও দেখতে পারবেন না। বুঝতে পেরেছেন? এটাকে বলে আমাদের কালচারাল অ্যাটাক বলতে পারেন, সাংস্কৃতিক আগ্রাসন। এটার মাধ্যমে এটা হলে হয় কি, চোখের পর্দা, আমরা বলি না সুগুদ পর্দা নাই ভুয়াইবে, চোখের পর্দা মানে নির্লজ্জ। তো এই বিষয়গুলো আখলাকি ভাবে আমাদেরকে নির্লজ্জ করে ফেলা হচ্ছে। এবং মনে রাখবেন, চরিত্রের মধ্যে চরিত্রের ভূষণ, চরিত্রের পোশাক লজ্জা। যখন কোন ব্যক্তি থেকে লজ্জা উঠে যায়, তখন সেই ব্যক্তির চরিত্র বলে কোনো কিছু বাকি থাকে না। যখন সমাজ থেকে লজ্জা একেবারে উঠে যাবে, তখন সমাজের মধ্যে, এই কথাগুলো এখানে বলাটা উচিত হবে কিনা জানি না, সম্পর্কগুলা মানে আমাদের সাথে আমার মা আছে, বোন আছে, আমাদের কাজিন আছে, আমাদের কাজিন পর্যন্ত আমাদের থেকে নিরাপদ হবে না। সমাজ থেকে যখন লজ্জা উঠে যায়, মানুষ যখন নির্লজ্জ হয়ে যায়, এদিকে ইঙ্গিত করে আমার নবী বলেছেন, উম্মত কিয়ামত হওয়ার আগে যেই জিনিসগুলা সমাজ থেকে উঠে যাবে, তার মধ্যে একটা হচ্ছে লজ্জা, হায়া, শরম। পরিস্থিতি এমন পর্যায়ে যাবে, রাস্তা দিয়ে একটা মেয়ে যাওয়ার সময় ছেলেরা রাস্তার পারে, পুকুর পারে, দোকানের পারে দাঁড়িয়ে নেকড়ে বাঘের মতো ওই মেয়ের দিকে নজর দেবে। আপনারা বুঝতে পারছেন ঘটনা? আমার নবী 1400 বছর আগে, আপনি বলতেছেন গায়েব জানেন না, এটাকে হাজারের খবর দিছে। ওই 1400 বছরের পরের খবর দিতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা স্ট্রাকচার, আমাদের মেন্টাল, সেন্টিমেন্টাল, ইমোশনাল যে একটা স্ট্রাকচার হবে, সেটার একেবারে ক্যাটাগরিক্যাল বর্ণনা, এক্সাক্ট ওই জিনিসটা আমার নবী বলছেন। হচ্ছে না আজকে? আমার ভাইয়েরা, একটা জিনিস উঠে গেছে, সমস্যা হয়ে যায় যখন লজ্জা চলে যায়, তো মানুষ অটোমেটিক্যালি অশ্লীল হয়ে যায়। অশ্লীল বলতে যার মধ্যে শ্লীলতা নাই। তো মানুষ যখন শ্লীলতা থেকে বের হয়ে অশ্লীলতার দিকে চলে যায়, আপনি সমাজকে অস্থিরতা থেকে বাঁচাতে পারবেন না। অশ্লীলতার পরে অস্থিরতা আসবেই সোসাইটির মধ্যে। এবার সমাজ যখন অস্থির হবে, আপনি ওই সমাজের মধ্যে কোটি টাকা, কোটি হাউস, কোটি ঘর, কোটি কার, আপনার ঘরের সামনে যদি মার্সিডিজ, বিএম, লাম্বরগিনি, বেন্টলি, দুনিয়ার গাড়ি সব দাঁড়াই থাকে, আমেরিকা, ইংল্যান্ডের মধ্যে যেগুলা দাঁড়াই থাকে, কোনো কাজ হবে? ঘরের ভিতরের মানুষই শান্তিতে নাই, বেন্টলি দিয়ে কি করবেন? ওয়েস্টার্ন কান্ট্রি ঘরগুলা কিরকম? অসাধারণ ঘর, অসাধারণ রাস্তা, ক্লিন, মানুষ ভদ্র, ঘরের সামনে যার যা মন চায়। বাজারে গেছে বিএমডব্লিউ একটা নিয়ে আসছে, আবার গেছে একজনে বলছে যে মার্সিডিজ বিক্রি করতেছি, নিবানি দিয়ে দাও, তো মার্সিডিজ একটা নিয়ে আসছে। তো একদিন মার্সিডিজ নিয়ে বের হইলে, একদিন বিএম নিয়ে বের হয়। কিন্তু আপনাদের মনে হয় কি, ওয়াও কি শান্তি? কেউ শান্তিতে নাই। ঘরে আপনি আমার কাছে যদি ড্রেস নিয়ে আসেন গিফট হিসাবে, হুজুর কোটির দাম 10,000, পাঞ্জাবির দাম 50,000, সবকিছু মিলে 3 লাখ, আমার উঠছে দাঁতের ব্যথা। আপনি বুঝছেন ঘটনা? এখন আপনি আমাকে 10 লাখ টাকা দিয়ে তো লাভ নাই, দাঁতের ব্যথায় আমি টিকতে পারতেছি না, আমি কি করব? দূর দফা করো বলে পাহাড়ে নিক্ষেপ করবে এগুলা। আমাদের এই টুকের মাঝখানে এটার ভিতরে যদি শান্তি না থাকে, তো আপনি লাখ টাকা, লাখ পয়সা দিয়ে কি করবেন? ধর্ম আপনার ভিতরের জগৎকে শান্তি করে, এতটুকু। সেই কারণে আপনি যদি আধুনিকতার নাম দিয়ে ধর্মকে বাইর করে দিতে চান,
বের করে দেন, অসুবিধা নাই। তবে আপনি স্থির হতে পারবেন না, আপনি স্থির হতে পারবেন, ধর্ম বাদ দিয়ে আপনি শান্তি পাবেন না, ইম্পসিবল। সেই কারণে আমাদের আকীদা, যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমাদেরকে বলা হয় মুমিন, মানে ঈমান এনেছি। তো ঈমানের নাম ঈমান কেন? ঈমান শব্দটার সাথে ঈমান আনয়নের পরে আমরা যেটা অর্জন করি সেটার সাথে একটা মিল থাকতে হবে না? তো ঈমানকে ঈমান কেন বলা হয়? তো ঈমানকে ঈমান বলা হয় ঈমান শব্দটি আমন থেকে, আলিফ মিম নুন, আমন। আমন মানে নিরাপত্তা, আমন মানে শান্তি, আমন মানে স্থিরতা। তো মওলা ঈমানের সাথে স্থিরতার সম্পর্ক কি? তুমি এগুলোর উপর বিশ্বাস করলে অন্তর স্থির হয়ে যাবে। কেন? কারণ তুমি যদি এগুলাতে বিশ্বাস না করো তো তোমার ভিতরে কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নের তুমি উত্তর পাবা না, কেউ তোমাকে উত্তর দিতে পারবে না। মওলা যেমন যেমন আমাকে নিয়ে প্রশ্ন করবে, তুমি তো আমাকে নিয়ে কিছু বলতে পারবে না। কেন? কারণ আমি তো তোমার পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, আমার কোনো মত নাই, আমার কোনো মত নাই। আমি আকৃতি, প্রকৃতি, গঠন, ধরন সব কিছুর দিক থেকে সৃষ্টির সাথে স্রষ্টার কোনো সাদৃশ্য নাই। মাওলা, তো আপনার যদি মত না থাকে, তো আমার আল্লাহ বলছেন যেহেতু মত নাই, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তুমি আমাকে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে না। এটা তোমার ভিতরে টেনশন ক্রিয়েট করবে। তুমি কোত্থেকে এসেছো, কোথায় যাবে, কেন আসলা, কে বানালো, কেন বানালো, মারা কেন যাও, মারা যাওয়া মানে কি? মারা যাওয়া, যিনি মারা যান ওনার হাত একটা কি গায়েব হয়ে যায়, চোখ গায়েব হয়ে যায়। হাই ইবনে ইয়াকজান, শেখ ইবনে রুশদ লিখেছেন অনেক আগে। আমি চলতে চলতে কিছু কথা বেটা আমি দেখতেছি, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট কিছু আছে, এই জন্য কিছু কথা, হয়তো অনেক কথা আপনাদের প্রয়োজন নাও হতে পারে। ডক্টর ইয়েস্টেন গার্ডার লিখেছে সোফিস্ট ওয়ার্ল্ড। ডক্টর ইয়েস্টেন গার্ডার উনি সোফিস্ট ওয়ার্ল্ড লিখেছেন, দর্শনের হিস্ট্রি লিখেছেন, দর্শনের কাব্য আকার, মানে কি বলে এটারে, সাহিত্য আকারে, গল্প আকারে। সফি একটা মেয়েকে দিয়ে পুরা দর্শন সাজিয়েছে, কিন্তু এটাতে আপনি যদি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়েন মজা লাগে না। এর শত শত হাজার হাজার বছর আগে ইবনে রুশদ, ইমাম ইবনে রুশদ, ফিকহেরও ইমাম, দর্শনেরও ইমাম, হাদিসেরও ইমাম, ইমাম ইবনে রুশদ, উনিও ইমাম ইবনে রুশদ। আমি এখন যে ইবনে রুশদের কথা বলতেছি ওনাকে বলে নাতি ইবনে রুশদ, নাতি ইবনে রুশদ। ওনার দাদার নামও ইবনে রুশদ। তো ওনার দাদাকে যখন রুশদ বলা হয়, ইবনে রুশদ, তখন বলা হয় দাদা ইবনে রুশদ, দাদা ইবনে রুশদ। তো উনিও একটা কিতাব লিখেছেন দর্শনের হিস্ট্রি, হাই ইবনে ইয়াকজান, হাই ইবনে ইয়াকজান, হাই ইবনে ইয়াকজান। এত অ্যামেজিং হিস্ট্রি, 25-30 পৃষ্ঠার মধ্যে পুরা দর্শন লিখে ফেলেছে। আপনি 2 পৃষ্ঠা পড়ার পর 3য় পৃষ্ঠা না পড়ে ঘুমাইতে পারবেন না, ভিতরে আপনাকে অস্থির করে ফেলবে, এত দারুণ করে লিখেছে। সেই জায়গার মধ্যে হাই ইবনে ইয়াকজান একজন ব্যক্তির নাম, জন্মগ্রহণ করেছে জঙ্গলে, জঙ্গলে তাকে পালন করেছে একটা হরিণ, হরিণ গেছে মারা। এখন ওই ব্যক্তি হাই ইবনে ইয়াকজান একটা কাহিনী লিখেছে আল্লাহর অস্তিত্ব পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে। এখন উনি লিখছেন হাই ইবনে ইয়াকজান দেখছে হরিণ মরে না, মারা যাওয়া এই বিষয়ের সাথে উনি পরিচিত ছিলেন না, উনি কখনো দেখেনও নাই, উনি জানেনও না মারা যাওয়া কি। এখন উনি দেখছেন হরিণ নড়ে না, কিরে ভাই হরিণ নড়ে না কেন, দুনিয়ার হরিণ সব হাঁটে। পরে উনি কি করলেন, একটা জিন্দা হরিণ নিলেন আর একটা মুর্দা হরিণ নিলেন, দুইটারে জবাই করলেন, পিস পিস করলেন দেখার জন্য মুর্দা হরিণের মধ্যে কি এমন জিনিস নাই যেটা জিন্দা হরিণের মধ্যে আছে। উনি করে দেখলেন কই, এখানে তো কারো মধ্যে কোনো, সব অঙ্গ জায়গায়, কিন্তু একটা নড়ছে আর একটা নড়ছে না। তখন উনি বুঝতে পারলেন না ঘটনা এখানে না, ঘটনা অন্য জায়গায়। কেউ একজন এটা ঘটিয়েছে, কেউ একজন এটা ঘটিয়েছে, এই ঘটনার পিছনে কেউ একজন আছে, এই কেউ একজন আছে থেকে ওনার এই যাত্রা, দর্শনের যাত্রা শুরু। অ্যামেজিং হিস্ট্রি লিখেছে, আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন বেটা, আপনারা গুগল থেকে চেক করে হাই ইবনে ইয়াকজান বের করতে পারেন। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো আপনি জানেন, ইউরোপের মধ্যে অনেক মানুষ আত্মহত্যা করে শুধু এগুলার কারণে। কেন আসলাম, যখন একটা পর্যায়ে চলে যায়, মা মারা গেছে ফর এক্সাম্পল, আত্মীয় স্বজন মারা গেছে, বউ মারা গেছে, এই তাদেরকে এটা অস্থির করে তুলে।
পাগল হয়ে যায়, কেন আসলাম, কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি, যেটা বের হয়ে গেছে সেটা দেখতে কেমন, কেন বের হলো, কার নির্দেশে বের হলো, বের হয়ে কোথায় গেছে, আমি এখানে কেন পড়ে আছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন ওনাকে দেখি না কেন, উনি কোথায় থাকেন, এত সাফারিং, এত ব্যথা, এত দরদ, কবরের মধ্যে এরকম মাটি চাপা দিয়ে দেওয়া, সবকিছু মিলে পাগলের মতো করে ফেলছে না। এবার উনি স্যার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সবার ধারে ধারে ঘুরতেছে, হুজুর এই প্রশ্নগুলোর উত্তর। তো এই প্রশ্নগুলোর উত্তর তো কেউ দেয় না আপনাদেরকে। ঢাকা ইউনিভার্সিটিতে গেলেও দরজা বন্ধ করে দেবে, হারবার্ডে গেলেও দরজা বন্ধ করে দেবে। এই প্রশ্নের উত্তর কেউ ডিল করে না, এটা ডিল করে মদিনা শরীফ। বুঝতে পেরেছেন? কারা ডিল করে? সবুজ গম্বুজ থেকে ডিল হয় এগুলা ক্যাটাগরিক্যালি। আমি বলছি আসেন আমি বলি, তখন আপনি কোরআনও খুললেন, হাদিসও খুললেন, বলেন কোন প্রশ্ন, কোত্থেকে এসেছেন, বলতেছি কোত্থেকে এসেছে। বুঝতে পেরেছেন? এখন আপনি বলতেছেন না এটা তো আমি বিশ্বাস করব কেন, তখন আমি বলতেছি এটা কেন বিশ্বাস করবেন না, এটা আপনি এলা দাবি করতেছেন, আমি বলতেছি আমি দাবি করি নাই তো, চ্যালেঞ্জ করতেছি, দাবি আর চ্যালেঞ্জের মধ্যে ভাড়া গেছে। তো কি ধরেন আমি আপনারা দিলাম এটা, এখানে 5 থেকে 1000 বিজ্ঞান বিষয়ে কথাবার্তা আছে, কোরআন বিজ্ঞানের কিতাব না, কোরআন হেদায়েতের কিতাব। আমাদেরকে বিজ্ঞান শিখাইতে আসে নাই, কিন্তু কিছু বিজ্ঞানের কথা বলছে। আপনি এটা যদি পারেন এটা রদ করে এনে দেখান। 1400 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কিভাবে হলো, আমি কিভাবে আসলাম, ইউনিভার্স কিভাবে সৃষ্টি হয়েছে, এটা আবার কিভাবে ধ্বংসের মুখোমুখি হবে, ইউনিভার্সে কি আছে, শুরু কি ছিল, ক্যাটাগরিক্যালি বলছে। তখন তো বিজ্ঞানের যুগ ছিল না। আমরা এই কথাগুলো আপনাদেরকে চলতে চলতে বলছি, এমন না যে কোরআন বিজ্ঞানের কিতাব বলতে এসেছি। নো, কোরআন ধর্মের কিতাব, কোরআন দিন আপনাকে হেদায়েত, আখিরাত, পরকাল শিখাইতে আসছে। বিজ্ঞান কোরআনের সাবজেক্ট ম্যাটার না, কিন্তু এটাকে ডিল করেছে কোরআন। আপনি এটাকে বলতে পারবেন না যে এটা ধর্মের কিতাব। কেমন ধর্মের কিতাব? আমি কথাগুলো বলছি কারণ আমি কিছু টিভি, কিছু টক শোর কথাবার্তা আমাদের কানে আসে। আপনি এটার সাথে বাইবেল তুলনা করিয়েন না, আপনি এটার সাথে আমাদের হিন্দু ভাইদের কোন ধর্মগ্রন্থ তুলনা করিয়েন না, কারণ এই কিতাব আপনাকে যেদিন অবতীর্ণ হয়েছে সেদিনই বলছে জালিকাল কিতাব, এটা আল কিতাব, এটা শুধু কিতাব না। কেন আল কিতাব? আল কিতাব বলা হয়েছে এই কারণে ইটস এ কমপ্লিট বুক। আপনি যেই চ্যানেল দিয়ে ঢুকবেন, পৃথিবীর প্রত্যেকটা বিষয় যে কোনো একটা টপিককে ডিল করে। বায়োলজিকে ডিল করবে, ফিজিক্সের বই ফিজিক্সকে ডিল করবে, ইকোনমিক্সের বই ইকোনমিক্সকে ডিল করবে। ইকোনমিক্সের মধ্যে ফিজিক্স পাবেন না, ফিজিক্সের মধ্যে কেমিস্ট্রি পাবেন না। সে কারণে এগুলা কিতাব, আর এটার নাম আল কিতাব। কেন আল কিতাব? এটা মাল্টিপল। মাল্টিপল মানি যেই বিষয় জানার জন্য ঢুকবেন আপনার মনে হবে এটা ওই বিষয়ের কিতাব। এরপরে কি করল? আরাই বাফি, এটা তো কোনো সন্দেহ নাই। এবং হুজুর সৈয়দি শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি এই কোরআনের উপর এনসাইক্লোপিডিয়া লিখেছে। বর্তমান জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান আহলে সুন্নাত ওয়াল জামাতকে দিয়েছে, এনসাইক্লোপিডিয়া অফ কোরআন। এটার মধ্যে উনি দেখিয়েছেন 17 থেকে 22,000 জ্ঞান উনি কোরআন থেকে বের করে করে দেখিয়েছে। আপনি কিচ্ছু করতে হবে না, কিতাব উল্টাবেন, আপনার দরকার ফিজিক্স। এফ এর মধ্যে যখন যাবেন ফিজিক্স বের হবে, কোরআনের কোন কোন আয়াতে আল্লাহ ফিজিক্সের কথা বলেছেন পুরো লিস্ট। এরপরে আপনার মনে হচ্ছে আমি হিস্ট্রি, আপনি এইচ যাবেন, হিস্ট্রি বের করবেন, কোরআনের একটা একটা আয়াত আপনাকে বলে দেবে হিস্ট্রি সম্পর্কে কোরআনে কি কি এসেছে। কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, ফিজিক্স বলেন, অ্যাস্ট্রোফিজিক্স বলেন, উনি ওনার মতো করে এনসাইক্লোপিডিয়া লিখেছে। ক্যান ইউ ইমাজিন? যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা বুঝার কথা, যারা বুঝে না তাদের তো সম্ভব না বুঝা, আমার পক্ষে সম্ভব না এনসাইক্লোপিডিয়া কি সেটা বুঝানো। বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমাদের এটা এমন না যে দাবি। আবার উনি বলছেন লারাই বাফি, আমি আল কিতাব বাট লারাই বাফি, আমার ভিতরে কোনো সন্দেহ নাই। মূল কথা যেখান থেকে শুরু করেছি সেটা হচ্ছে আমাদেরকে অস্থির করে তুলে এই প্রশ্ন, এবং ইউরোপের মধ্যে 1000 মানুষ আত্মহত্যা করে এই প্রশ্নগুলা নিয়ে। আপনি যখন এই প্রশ্নগুলা নিয়ে কোরআন খুলেছেন, কোরআন আপনাকে বলতেছে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি
ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তো কেমনে সৃষ্টি হয়েছে? তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেমনে সৃষ্টি হয়েছে। আমার আল্লাহ বলছেন আমি তোমাকে প্রথমে পানি থেকে মাটি থেকে বানিয়েছি, এর পরবর্তীতে তোমার দ্বিতীয় সৃষ্টি আমি তোমার মায়ের পেটের গর্ভের মধ্যে সুম্মা জাআলনাহা ফি কারারিম মাকিন, এর পরবর্তীতে আল্লাহ সৃষ্টির স্টেজ বাই স্টেজ বলেছেন। মুদগা বলেছেন, মুদগা থেকে আলাকা, আলাকা ফাকাসাওনাহা লাহমা, এরপরে বলছে আমি তোমাকে এরপরে নতুন একটা শেপ দিয়েছি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এখন এটা নিয়ে যখন আপনি বায়োলজির কাছে গেছেন, বায়োলজি বলতেছে এক্সাক্ট এই জিনিসটাই আমরা বিজ্ঞানে পেয়েছি। এবার পরে আমার আল্লাহ বলতেছেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে তোমরা পৃথিবীতে মারা যেতে হবে। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা, এর পরবর্তীতে লাতুবা আসুন, আমি যদি আয়াত ভুল না করে থাকি। এরপর আমার আল্লাহ বলছেন আবার তোমাদেরকে জীবিত করব, আমার পাশে দাঁড়াইতে, আমার কোর্টে দাঁড়াতে হবে তোমার কাজের জন্য। তাহলে আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল না? আমি কোত্থেকে এসেছি, কে সৃষ্টি করেছেন? এটা তো আল্লাহ আগে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি আল্লাহুল্লাযী খালাকাকুম। আমার আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল ফি যালিকা সুম্মা ইউহয়ীকুম। এরপরে বলতেছে হাল, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে তোমাদেরকে মৃত্যুবরণ রিজিক দিয়েছেন, এরপরে তোমাদেরকে মৃত্যু দান করবেন। এই জায়গার মধ্যে হাল ফি যালিকা মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এই কাজগুলা তোমাদের অন্য কেউ করে দেখাতে পারবে? করতে পারবেন, আমি করেছি। এটা সূরা ফাতিহার শুরু দিয়ে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বিল আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন কনসেন্ট্রেশন ড্র করছেন আমার প্রশংসা। কেন? আমি তোমার প্রতিপালক। কে বলছেন? তো আমি তোমার প্রতিপালক। পরিচয় তো আমার পরিচয় আর রহমান। কেন রহমান? তো আমি যখন তোমার উপর রহমত করি তো তোমার চেহারা দেখি না, গোত্র দেখি না, ধর্ম দেখি না, প্রয়োজন দেখি। যার প্রয়োজন তাকে দয়া করি। তো আপনি যে দয়া করেন এটার প্রমাণ কই যে অক্সিজেন নিচ্ছ সেটা? তুমি হসপিটালে যাও অক্সিজেন নেওয়ার জন্য 2 ঘন্টা অক্সিজেন নিলে জমিন বিক্রি করে ফেলতে হবে, ঠিক না? কিন্তু এখানে খোলা ময়দান, যা কিছু প্রয়োজন পুরো পৃথিবীকে ডিজাইন করেছেন পানি দিয়ে, সমুদ্র দিয়ে, পাহাড় দিয়ে, আপনি জঙ্গল দিয়ে, আজীব করে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি যান বাংলাদেশ পর্যন্ত কত সুন্দর, আপনারা এক জায়গায় বসে থাকেন বন্ধু বান্ধব নিয়ে। আমরা এখন আজীব ওই সারাদিন মোবাইল গোতাগুতির মধ্যে থাকি। মোবাইল গোতাগুতি করবেন কেন? একটু সময় পাবেন গ্রিনারি দেখতে যাবেন, একটু সময় পাবেন সমুদ্র দেখতে যাবেন। সমুদ্রের দিকে তো 10 মিনিট দেখে থাকলে অন্তর পরিষ্কার হয়ে যায়। আল্লাহ সৃষ্টি তো। আপনি সমুদ্রের দিকে 10 মিনিট চেয়ে থাকবেন, সমুদ্রের দিকে 10 মিনিট চেয়ে থাকবেন, এক বোতল ভিটামিন খেলে যে কাজ হবে, সমুদ্রের দিকে 10 মিনিট চেয়ে থাকলে একই লাভ হবে। আমার আল্লাহর কুদরত দেখবেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, মাইন্ড ফ্রেশ থাকবে, অস্থিরতা আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? তো এই তাবৎ জিনিসগুলো মিলিয়ে আমাদের ভিতরের জগৎকে স্থির করে। কিন্তু আমি কথা করি, আমাদের কিন্তু সমাজ যদি আপনি অশ্লীল হয়ে যায়, সমাজকে আপনি অস্থিরতা থেকে বাঁচাতে পারবেন না। হায়ার কারণে অশ্লীলতা, অশ্লীলতার কারণে অস্থিরতা। অস্থিরতার প্রমাণ কি? আপনি দেখেন আমরা গত 2 বছরে এই যে বলি না বোরিং বোরিং বোরিং, বারবার শব্দটা ইউজ করছি বোরিং, অথচ আমাদের সময়কালে বোরিং শব্দ নামে যে কিছু একটা আল্লাহর দুনিয়াতে আছে আমরা জানতামও না। কিন্তু আপনি যে বোরিং শব্দটা ব্যবহার করছেন এটা সোসাইটির জন্য অ্যালার্মিং সিচুয়েশন, মোর ডেঞ্জারাস দেন করোনা। করোনার চেয়ে খতরনাক আমার ছেলেরা যখন বলে বোরিং, তার মানে আপনি জীবনের প্রতি আপনি জীবন শুরুই করেন না এখনো। আমাদের মুরব্বিয়ানে কেরাম বলছে কোনোদিন বোরিং। যাচ্ছে, রিটায়ারমেন্ট হয়েছে, মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, রাস্তাঘাটের লোকজনের সাথে কথা বলছে, ঘরে চলে যাচ্ছে, কোনো বোরিং নাই। কিন্তু আমার জীবনে বোরিং আছে। তাইলে কিছু একটা তো সমস্যা আছে। সে সমস্যা কোনটা? আপনি ধর্ম বাদ দিয়ে, দিন বাদ দিয়ে আপনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। সেটা যদি কেউ প্রতিষ্ঠা করতে পারতো তো আমেরিকা পারতো। আমেরিকা বলতে পারতো আমি সবচেয়ে সুখী, কিন্তু আমেরিকা বলছে আমি উন্নত দেশ, সুখী দেশ বলতে পারছে না। আমার সেই উন্নয়নের দরকার নাই।
যেই উন্নয়ন আমার মানে উন্নয়নের জোয়ার যখন আসবে, সেই জোয়ারের মধ্যে আমার ফ্যামিলি ব্রেকডাউন, মাতা পিতার সম্পর্ক, ছেলে পুত্রের সম্পর্কের মধ্যে যদি ধস নামে, সমাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর ডিভোর্স রেট বেড়ে যায়, সিঙ্গেল প্যারেন্টিং বেড়ে যায়, আমার কোনো দরকার আছে উন্নয়নের? না। সেই কারণে আমার এমন উন্নয়ন দরকার যেই উন্নয়নের মধ্যে আগে আমার শান্তি নিশ্চিত হবে আমার ঘরের মধ্যে। কারণ ফ্যামিলি ব্রেকডাউন কখন হয়? ফ্যামিলির মধ্যে এই যে ডিভোর্স রেট বেড়ে যাওয়া, আপনি লাস্ট 10 ইয়ার্সের ডিভোর্স রেট দেখেন, অনেক বেড়ে গেছে সোসাইটির মধ্যে। কিন্তু রমজানের মধ্যে ডিভোর্স রেট কমে যায়, এটা জানেন? রমজানে ডিভোর্স রেট কমে, ক্রাইম রেট কমে, রেপিং রেট কমে, ঘুষ আদান প্রদান কমে, করাপশন কমে। কেন? রমজানের বাংলাদেশি কিন বাংলাদেশি নতা হে উনকি অন্য জগতের যেগুলো বা, এটাই মানুষের কারিশমা। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে, মানুষ ইচ্ছে যদি করে আসমান পর্যন্ত গিয়ে লাগতে পারে। একই মানুষ নামতে নামতে জমিনের, আল্লাহ বলছেন না ও একই মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হতে পারে। একই মানুষ, এক মানুষের জবান অতি নম্র, আরেক মানুষের জবান অতি কর্কশ। এখন এটা ডেলিভারি সেন্টার, এটা দিয়ে আপনি এই যে কর্কশ ল্যাঙ্গুয়েজ বের হচ্ছে, এটা দিয়ে বের হবে, আপনি যেটা এখানে বানাবেন ওইটা এদিক দিয়ে বের হবে। এখানে প্রডিউস হয় না, এখানে ডেলিভারি হয়। ডেলিভারি ওয়ালার তো দোষ নাই। আপনি ফ্লাইটের মধ্যে এসি চলে না, আপনি যদি ফ্লাইটের যারা অ্যাটেন্ডেন্স আছে তাদের লোকে চিল্লাফাল্লা করেন, কোনো কাজ হবে? তারা বলবে বাইরে আমি তো চাকরি হোল্ডার এখানে। আপনি যদি ঝগড়া করেন তো কোথায় গিয়ে করতে হবে? সেন্টারে গিয়ে করতে হবে। এখন এটা ডেলিভারি সেন্টার, এটার লোকে মারামারি করে কোনো লাভ নাই। সেন্টেন্স তৈরি এখানে হয়, আর সেন্টেন্সের খামির বানায় এখানে। কোথায়? এই জায়গায়। পার্ট তিনটা, এটা একটা যেটা কলব নফস রূহ, তিনটা জিনিস এক বর্তনের মধ্যে, এই সামান্য এই জায়গা। এই জায়গাকে পরিবর্তন করে হুজুর গৌসুল আজম গৌসুল আজম হয়েছে। এই জায়গার কারণে মানুষ একই ধরনের মানুষ, কিন্তু একজনের এটা এমন পরিষ্কার হয়েছে, উনি বসেছেন এখানে শ্রীকোট দরবারের মধ্যে মানুষকে রাস্তা দেখান। হুজুর গৌসুল আজম বসা এক জায়গায়, বাংলার জমিনে কারো কোনো প্রয়োজন, হুজুর গৌসুল আজম মদত করছে। আমার ভাই আরেক জায়গা থেকে উঠে যাবে, শিরক 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 হয়ে গেছে। কেমনে এই কথা বলে ফেললেন, ঠিক না? হুজুর গৌসুল আজম আমার নবীর উম্মতের মধ্যে না, তো আমার নবীর উম্মতের গৌস আর সুলাইমান আলাইহিস ইসলামের কুতুব আসেফ বিন বরখিয়া এক হবে? এক হবে না। তো আসেফ বিন বরখিয়া সুলাইমান আলাইহিস ইসলামের সাথে বসে যদি বলে 100 মাইল দূরে ইয়েমেন থেকে বিলকিসের সিংহাসন, ব্লিঙ্কিং অফ আইস, ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারবেন? বলছো হুজুর আপনি চোখের ব্লিঙ্কিং করার আগে আমি এটা নিয়ে আপনার দরবারে হাজির করব। এরপর আপনি ঝগড়া কোরআনের সাথে করতে হবে, ঝগড়া কোরআনে পাকের সাথে করতে হবে। আমরা জানি না জিনিসগুলা, না জেনে অনেক কিছু। আর আমরা যারা বলি, আমরা কোরআন হাদিস থেকে বলি না, আমাদের টার্গেট কোরআন সুন্নাহ থেকে নতুন প্রজন্মকে যাই বলবো, কারণ তাদেরকে বোঝানো হয়েছে যে কোরআন সুন্নাহর মধ্যে এগুলো আসে নাই। তো আমি আপনাদেরকে বলছি যে ওই যে শত শত মাইল দূরে, ওখান থেকে চোখের পলকের মধ্যে বলে হুজুর পলক পড়ার আগে আমি নিয়ে আসবো আপনার দরবারে। কিসের গুণে? এলমের গুণে। ও ভাই এটা কোন এলম? আমরা পড়তে পড়তে, হুজুররা পড়তে পড়তে মাজা ব্যথা হয়ে গেছে, আমাদের ইশারা দিয়ে কিছু হয় না। এটা কোন জাতের এলম? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের এলম ছিল। আবার হুজুর গৌসুল আজম বলছে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, আমি জ্ঞান শিখেছি, জ্ঞান আমাকে কুতুবিয়তের মর্যাদায় নিয়ে গেছে। কোন জ্ঞান? আপনারা মনে করছেন না ওগুলো আল্লাহর ওলি শুধু কারামত দেখাইছে? কারামত দেখাই নাই। এই সিনার মধ্যে যতক্ষণ পর্যন্ত জ্ঞান না আসে, ওলি ওলি হয় না, গৌস গৌস হয় না, কুতুব কুতুব হয় না। আল্লাহ যখন কাউকে নবুয়ত দান করেন, তো সেটাকে আল্লাহ কোরআনের মধ্যে এলম বলেছেন। কি বলেছেন? এলম। কিন্তু বেলায়েত আর নবুয়তের এলমের মধ্যে পার্থক্য আছে। এই এলম আর আমাদের এলমের মধ্যে পার্থক্য আছে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এই এলমের জন্ম এখানে,
এই ইলমের জন্ম মানে এই সিনার মাধ্যমে কেউ বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে আসে, আর এই সিনার মাধ্যমে কোরআনে পাকের কথা না। মুসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, হুজুর পৃথিবীর মধ্যে আপনার চেয়ে বেশি জানেন এমন কেউ আছে? না, এমন কেউ নেই, আই এম দ্য বেস্ট। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা একটু অসমীচীন হয়ে গেল না? আছে তো, অন্য অ্যাঙ্গেল থেকে বেশি জানার লোক জমিনে আছে তো। কে আছে? হযরত, আপনারা বলেন না খিজির, খাদির বলেন, খিদির বলেন, খাদর বলেন, যেটাই বলেন, আমি বাংলায় বলি খিজির, তো আপনারা বলেন খিজির। তো হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশিরভাগ উলামায়ে কেরামের মতে উনি আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি। তো এখন আল্লাহর ওলির কাছে নবী যাচ্ছেন, আমি অনেক কথা আপনারা শুনেছেন, সেগুলা বলবো না। এখন একটা জায়গার মধ্যে ওনারা নেমেছেন, সেটা মাজমাউল বাহরাইন, দুই পাহাড়ের মিলন, দুই সমুদ্রের মিলন স্থল। সেখানে ওনারা একটু ফ্রেশ হবেন, দীর্ঘ সফর তো, অনেক বছরের সফর, অনেক দিনের সফর। মুখ ধুবেন, একটু হাত পা ধুবেন, ওনারা ক্ষুধার্ত, কিছু খাওন দাওন খাবেন। তো নিয়ে গেছে ফ্রাই মাছ। কোরআনের মধ্যে শুধু মাছের কথা এসেছে, কিন্তু মাছের ব্যাকগ্রাউন্ড আসে নাই। একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা সুফিয়ায়ে কেরাম বলছেন যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে জিজ্ঞেস করেছেন মাওলা ওনাকে পাবো কোথায়, তো মাওলাই করিম ওনাকে ইলহামের মাধ্যমে জানিয়েছেন যে তুমি একটা ফ্রাই মাছ নিয়ে যাও। ফ্রাই মাছ যেই সমুদ্রের যেই জায়গার মধ্যে গিয়ে জিন্দা হয়ে চলে যাবে, সেটা আমার খিদিরের জায়গা। এখন একই ঘটনা ঘটেছে, ওনারা ফ্রেশ হবেন, ফ্রেশ হওয়ার জন্য নেমেছেন। নামার পরে এটা ফ্রাই মাছ, ফ্রাই ফিশ, আমাদেরকে এখন লটিয়া ফিশ দেওয়া হয়েছে ফ্রাই। এখন এই ফ্রাই মাছ এই পুকুরের মধ্যে যদি জিন্দা হয়ে চলে যায়, বিশ্বাস করবেন এই ঘটনা কোরআন বলছে। আমি যদি বলি এটা মিথ্যা, তো ঈমান ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এখন ইউসা বিন নুন, মুসা আলাইহিস সালাম বসলেন, বসার পরে জিজ্ঞেস করেছে, ইউসা খাওয়া দাওয়া বের করে একটু। তখন উনি মাথায় বাড়ি করছে, হুজুর আমি তো বলতে ভুলে গেছি, আমরা যেখানে নেমেছি সেখানে তো ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা? কই যে মাছ নিয়ে এসেছিলাম ফ্রাইট, ওইটা তো হুজুর জীবিত হয়ে সাঁতার কেটে সমুদ্রের দিকে চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, জালিকা মা কুন্না নাবগি, আমরা ওইটার তালাশে বের হয়েছি। তাইলে মুসা আলাইহিস সালামের উত্তরের মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসা আলাইহিস সালামকে, মুসা খিদির ওই জায়গার মধ্যে থাকে যে জায়গায় মরা মাছ জীবিত হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে মেসেজ কি পাই? মেসেজ হচ্ছে আল্লাহর ওলি যেখানে থাকেন সেখানে মুর্দা কলব জিন্দা হয়। তো মুর্দা কলব কেন জিন্দা হয়? এটা সিনার কারণে। আপনারা যে বলেন হুজুর তরিকায়ে কাদেরিয়ার মধ্যে, আমি আপনারা মনে করাই দিন, আমি এই কথাটা একটু পরে বলবো, এটা মনে করাই দিবেন, পরে ভুলে যাব। এমনিতে আমাদের তরিকায়ে কাদেরিয়ার মধ্যে 7টা স্তম্ভ আছে, যেগুলাকে বলা হয় উসুল তরিকায়ে কাদেরিয়া। যেই 7টা উসুলের উপর হুজুর গৌসুল আজম নিজের তরিকার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তরিকায়ে কাদেরিয়ার লোক, আমরা আমাদের উসুল জানি না। আমাদের সাধারণ মানুষ, উলামায়ে কেরামের কথা বলছি না, ওনারা জানেন। আমরা সাধারণ মানুষ, আমি বলছি আমি এই কলেজের ছাত্র, কিন্তু আমি জানি না আমার কলেজের উসুল কি, আমার কলেজের রুলস কি, লস কি, রেগুলেশন কি, ড্রেস কোড কি, কথা বলার কোড কি, প্রেজেন্টেশন কোড কি, আমি কোনো কিছুই জানি না। এখন আপনি যখন মানুষের সাথে কথা বলেন, সেও কনফিউজ, আপনিও কনফিউজ। সেটা আমরা একটু পরে বলবো, আপনারা স্মরণ করাই দিবেন। কিন্তু কাদেরিয়া তরিকার মধ্যে 7টা উসুলের মধ্যে 2টা কাদেরিয়া তরিকার মানে আপনি মনে করতে পারেন যে পরিচয় বহন করে এমন 2টা জিনিস। সেটা কি? একটা হচ্ছে as-sidq, সততা, সত্যবাদিতা, আর একটা হচ্ছে আল-ইলম, জ্ঞান। এই 2টা জিনিসকে মানে তরিকায়ে কাদেরিয়ার একেবারে আপনি মনে করতে পারেন পরিচয় বহন করে এমন 2টা জিনিস। সিদক মানে সর্ব অবস্থায় সত্যবাদী হওয়া, জাহেরে বাতেনে। সিদকের হুজুর গৌসুল আজম বুনিয়াতুত তালিবিনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সিদক বলে উনি কি বুঝিয়েছেন। এখন হুজুর গৌসুল আজম যখন প্রতিমধ্যে ডাকাত দল ধরেছে, এটা আপনারা শুনেছেন না যে সত্যবতা বলার কারণে ডাকাত সর্দার এটা তওবা করেছে, এটা বলেছেন না?
ঘটনা সত্য, কিন্তু হুজুর গৌসুল আজম সত্য কথা বলার কারণে ঘটনা ঘটেছে সেটা সত্য না। মানে সত্য কথা বলার কারণে ডাকাত সর্দার নিয়ে গেছে এটা সত্য, এবং সততা সত্যবাদিতা থেকে ইমপ্রেসড হয়েছে এটাও সত্য, কিন্তু শুধু এই কারণে তওবা করেছে এটা সত্য না। এখানে ঘটনা আরো আছে। ঘটনা কি? হুজুর গৌসুল আজম যখন এই অল্প 17-18 বছর বয়সে বাগদাদের দিকে যাচ্ছেন, তখন হুজুর গৌসুল আজমের বেলায়েতের খামির তৈরি হয়ে গেছে। এমন না যে উনি ওখানে গিয়ে হয়েছেন, ও ভাই দুনিয়াতে যখন চোখ খুলেছে, দুনিয়াতে যখন চোখ খুলেছে, তো দুনিয়াতে চোখ খোলার সময় হুজুর গৌসুল আজমের সাথে দুইটা জিনিস এসেছে। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে রক্ত, একটা রক্তের পবিত্রতা, দুই দিক থেকে হাসানি এবং হুসাইনি। শুধু হাসানি হুসাইনি আহলে বাইত রাসূল না, যেই মা বাবার মাধ্যমে আহলে বাইত রাসূলের সাথে কানেক্টেড ছিল, সেই মা বাবার মধ্যে বাবা ইমামে হাসান ইমামে হুসাইনের চরিত্রের কপি ছিল, মাতা ফাতেমাতুজ জাহরার চরিত্রের কপি ছিল, মাতার মায়ের কপালে ফাতেমাতুজ জাহরার সিজদার ফয়েজ ছিল, আর বাবার কপালে ইমাম হাসান হুসাইনের চরিত্রের ফিউজাত ছিল। শুধু আহলে বাইত রাসূল আহলে বাইত রাসূল আহলে বাইত রাসূল ছিল তা না, যাদের মাধ্যমে কানেক্টেড ছিলেন তারা লায়েক ছিল, লায়েক বললে ভুল হবে, এক্সিলেন্ট ছিল। তো হুজুর গৌসুল আজমের রক্তের পবিত্রতা ছিল, এটা হচ্ছে নাসব নামা। একটা হচ্ছে নাসবের রব, দবদবা, জালাল, জামাল। এরপরে তারবিয়তের, যেই জায়গাতে খামির আমি করছি, যেই জায়গাতে দোকান দুই ধরনের হয় না, একটা আপনাদের রাস্তার পাশে রুটি বানানোর দোকান, খামির যখন করতেছে গাড়িও চলতেছে, মশা আসতেছে, মানুষ শ্বাসও ছাড়তেছে, সবকিছু আছে না, এখানেও খামির তৈরি হয়। খামির তৈরি রুটি যতই সুস্বাদু হোক, এটা আপনার শরীরের জন্য মঙ্গলজনক না। যিনি করেন উনি গুনাহগার হবেন, যিনি করেন উনি গুনাহগার হবেন। কেন? কারণ উনি মানুষকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন, মানুষকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন। এই ধরনের লোক আপনারা যদি আপনাদের মধ্যে এগুলো থেকে থাকে, আপনারা এগুলো বন্ধ করে দেন। এগুলো আমাদের সচেতনতা দরকার, সেই কারণে আপনারা পারিবারিকভাবে শান্তি পান না। কিছু কাজ আমরা এমন করি যেটার মাধ্যমে জাতির ক্ষতির কারণ হয়। যারা এই ধরনের কাজ করে মোস্টলি পরিবারের মধ্যে অশান্তি থাকে, অস্থিরতা থাকে। সুতরাং আমার মধ্যে যখন অশান্তি অস্থিরতা আসবে, আমি আমার পুরা সত্তা মনিটর করব, আমার মাধ্যমে খালকে খোদা আল্লাহর সৃষ্টির কোনো কষ্ট হয়েছে কিনা। রয়ে গেল আমার গুনাহ, তো আমি কি ফেরেশতা? আমি গুনাহ করতে এসেছি এখানে, গুনাহ করব, রাতে আল্লাহর দরবারে আল্লাহর সিজদার কদম, আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকবো, আল্লাহরে ক্ষমা করে, ক্ষমা করে। গুনাহ করছি, মানুষ করে ফেলছে, আমার আল্লাহ বলতেছে, আমার নবী বলছে, উম্মত 70 বারও যদি গুনাহ করি 70 বার তওবা করবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ তো এমন ব্যক্তিকে আবার জীবিত করে নিয়েছে, বনি ইসরাইলের এমন গুনাহ করেছে, উনি নিজেও বুঝতে পেরেছেন যে আল্লাহ ছাড়বেন না। কি পরিমাণ গুনাহ, এবার হয়তো মানুষের হক নষ্ট করেছে, উনি জানতেন, অ্যাওয়ারনেস হয়েছে, কিন্তু পরবর্তীতে অনুতপ্ততা এসেছে, হাই খোদা, আল্লাহ যদি আমাকে পান তাহলে তো খবর আছে। তখন উনি ওনার সন্তানদেরকে ডেকে বলেছেন, আমি মারা গেলে আমাকে একেবারে জ্বালিয়ে ছাইপুষ যা হবে তা সমুদ্রে নিক্ষেপ করবা। মওলাই করিমের রহমতের সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। কি বলে আমার বান্দা, খবর ওনাকে আবার নতুন করে বানিয়েছে, যেগুলা যে ইনগ্রেডিয়েন্ট গুলা ফেলে দেওয়া হয়েছে, সেই ইনগ্রেডিয়েন্ট থেকে আল্লাহ তো কোন ফায়াকুন, কোন ফায়াকুন বলে। এই কাজ কেন করলা? কমলা বড় ভয় লেগেছে। কেন? কমলা বড় গুনাহ করেছে। দূর বেটা, তোরে ক্ষমা করে দিছি, তোরে ক্ষমা করলে আমার কোনো ক্ষতি আছে না। আল্লাহর ক্ষমা এত মহান, যেভাবে করবেন, যেভাবে চাইবেন সেভাবে হবে। আপনি আপনার জীবনকে যেভাবে সাজাতে চাইবেন সেভাবে সাজাতে পারবেন। আপনি যদি চান আল্লাহ কারো হাতে, কোন মানুষের কাছে যেন আমার হাত পাততে না হয়, বলা হাত পাতলে আমি আপনার দরবারে পাতবো। আপনার জিন্দেগিতে আল্লাহ আপনাকে কারো ঘরে, কারো দুয়ারে নিয়ে যাবেন। আল্লাহর দরবারে যখন মিনতি করে, নিয়ত সহি করে বলবেন, আল্লাহ হারাম খাওয়ার আগে যেন আমার রূহ কবজ হয়ে যায়, জিন্দেগি চলে যাবে। বিদেশে যাবেন, দেখা যাচ্ছে বার্গার দিছে, বার্গার দেওয়ার পরে এটাতে হারাম মিশ্রিত ছিল। কিরকম হারাম? সে বলতেছে এটা হালাল। হারাম বলতে একই চামচ দিয়ে যখন শুকরের তেল আর আমাদের নর্মাল যেটা আমরা অয়েল খাই, জৈতুনের তেল, তো দুই তেল
তেল হালাল, আমার জন্য জৈতুন থেকে দিয়েছে সে, কিন্তু স্পুন ব্যবহার করেছে একটা, চামচ ব্যবহার করেছে একটা। তো উনি যখন এখানে চামচ ব্যবহার করতেছে, তেল লেগেছিল না, তো তেল দিয়ে আবার এটা যখন এই তেলের মধ্যে দিয়েছে, তেলটা হালাল আছে আর হালাল নাই। এই জায়গার মধ্যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন, এইটাও আপনার পেটে ঢুকতে দিবেন আল্লাহ। আমার আল্লাহ বলছে আনা ইনদা জান্নে আবদে বি, আমি তোমার সাথে সাথে আছি, তুমি যেভাবে চাইবা আমি তোমার সাথে সেভাবে থাকবো। তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের, এখন ঘটনা ঘটেছে কিভাবে? ওই যে বলেছিলাম নসবের একটা, তো নসবের জালাল জামাল রূপ দবদবা, আরেকটা যখন দুনিয়াতে এসছে ওই যে খামির, আরেকটা খামির এমন একটা জায়গা, দোকান, 5 স্টার হোটেল, খামির যেখানে তৈরি হয় আগে সেখানে অ্যাটমসফিয়ার, যেটা পরিবেশ হাইজিনিক বলে না, হাইজিনিক যিনি করেন ওনাকে হাইজিনের ট্রেনিং দেওয়া হয়, ওনার সার্টিফিকেট একেবারে লটকিয়ে রাখতে হয়, হাতের মধ্যে গ্লাভস করতে হয়, একেবারে যতটুকুন করলে এটা স্বাস্থ্যকর হবে সেই ক্রাইটেরিয়া মেনটেন করা হয়। 2 খামির কি এক হয়? 2 খামির এক না। এখানে খামিরের মধ্যেই বেলায়ত। খামির যখন করতেছে, আটও আছে, লবণও আছে, তেলও আছে। তো হুজুর গৌসুল আজমের খামির যখন তৈরি হচ্ছে, একে তো নসব, একে তো তরবিয়ত, আর এক তো মা বাবা, 3টার নসব দিয়ে, 3টা জিনিস দিয়ে যখন খামির তৈরি হচ্ছে, বেলায়ত এটার ভিতরে ছিল। তো দুনিয়া এতটুকুন অ্যাওয়ারনেস নিয়ে দুনিয়াতে এসেছেন। আপনি বলবেন আবার অ্যাওয়ারনেস কি হয়ে গেল? ও ভাই, আপনি যে আমরা যে কদু গাছ লাগাইতাম যাই, এটা কি আমরা কোন ইউনিভার্সিটিতে শিখছি? আপনি শিখছেন? এই যে আমরা বাইবর্ন, আমাদের মধ্যে অ্যাওয়ারনেস আছে, আমরা করতে পারি, এটা আমাদের ভিতরে বাইবর্ন জিনিসটা আছে। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আসলেন, চোখ খুললেন, চোখ খোলার পরে পুরা ঘরের মাহল ওনার আশপাশের মাহল থেকে ভিন্ন। এখানে কেউ জোরে কথা বলে না, এখানে তুই তুকারি নাই, গীবত নাই, হায়া আছে, তাকওয়া আছে, তিলাওয়াতে কোরআন আছে, জিকির ইলাহি আছে, মানুষজন বাইরে থেকে আসলে তাদের সাহায্য আছে। উনি দেখছেন আরেকটু যখন হুঁশ এসেছে, আরেকটু ম্যাচিউরড হয়েছে, উনি দেখতে পাচ্ছেন হাই খোদা, এখানে তো দেখি আমার মা কিছু না থাকলে যা আমাদের নিজেদের খাবার আছে সেটাও মানুষকে দিয়ে দেয়। এখানে আমার বাবা কথা বলার সময় মা চুপ করে থাকে, মা কথা বলার সময় বাবা চুপ করে থাকে, আমাদের কথাগুলো এক রুমের কথা আরেক রুমে শোনাই যায় না, এত ধিমি আওয়াজ, এত আখলাক, এত সৌন্দর্য। তো হুজুর গৌসুল আজম তিলাওয়াতে কোরআন, নামাজ, তাহাজ্জুদ, এগুলা তো ওনার একেবারে স্বল্প বয়স থেকে, যখন উনি মাত্র বোঝা শুরু করছেন তখন থেকে উনি পাঞ্জাগানা পড়েন নাই, তো শুধু তাহাজ্জুদ ছিল। তো যখন 17 বছরের হচ্ছে, 16 থেকে 17 বছরের মাঝখানে হুজুর গৌসুল আজম যেখানে যেতেন একটা টেলিফোন শুনতে পেতেন, একটা টেলিফোন শুনতে পেতেন। কোন টেলিফোন? বারবার ওনাকে বলা হচ্ছে ইউ হ্যাভ নট ক্রিয়েটেড ফর দিস ওয়ার্ল্ড, তোমাকে এখানের জন্য বানানো হয় নাই, তুমি ডিভাইনলি ফিচার্ড করা হয়েছে, তোমাকে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে বানানো হয়েছে। এখন উনি যখন এগুলো শুনেছেন ভয় পেয়ে গেছেন। ভয় পান নাই তো, কারণ ভিতরের মধ্যে তো অ্যাওয়ারনেস ছিল, ইয়েস আই হ্যাভ কাম ফ্রম সামথিং, ফ্রম সাম ভেরি ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট, আমি একটা মিশন নিয়ে এসেছি। তো উনি যখন 18 বছর বয়সে বাগদাদ যাচ্ছেন তখন সিনাবর্তী নূর ছিল, সিনাবর্তী নূর ছিল। তো সিনাবর্তী নূর আলা মানুষ যখন চোখ দিয়ে কারো সিনার দিকে দেখে তো সেই সিনা গলে পানি হয়ে যায়। আমরা মনে করি সত্য কথা বলার কারণে, সত্য না, ওইটা ঠিক, কিন্তু হুজুর গৌসুল আজম যখন ওই ডাকাত সর্দারের দিকে চোখ দিয়েছে সাথে সাথে সে তওবা করতে বাধ্য হয়েছে। কেন? সেই কারণে হাদিসে পাকে আমার নবী বলছে যে আমার মুমিনের, আমার উম্মতের মুমিন যারা, তাদের ফেরাসত থেকে বেঁচে থাকিও। কেন? তারা যখন দৃষ্টি দেয় তো বিনুরিল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহর নূর দিয়ে দেখে। কেন? আমার আল্লাহ বলছেন বান্দা যখন আমাকে খুশি করে ফেলে, কাজ দিয়ে, আমল দিয়ে, ইবাদত দিয়ে, নওয়াফেল দিয়ে, যখন বান্দা আমাকে খুশি করে তখন আমি তাকে গ্রহণ করে নেই, আমি তাকে ভালোবাসি,
তাকে নৈকট্য দান করি, তার হাত আমার হাত হয়, তার চোখ আমার চোখ হয়। ওই যে নজরের কথা বলেছি, তো হুজুর গৌসুল আজম চোখ গৌসুল আজমের হলেও নজরে কাদেরই ছিল না, নজরে রব্বানি ছিল। আপনারা বুঝতে পেরেছেন? মানে চোখ হুজুর গৌসুল আজমের, কিন্তু হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন যে এই সমস্ত বান্দাদের চোখ আমার চোখ হয়, আমার চোখে দেখে, আমার হাতে ধরে, আমার মুখে বলে। সেই কারণে এই যে ওখান থেকে বিলকিসের সিংহাসন সেকেন্ডে নিয়ে আসা, সেটা শুধুমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। কোন বলবে? ফায়াকুন হবে। তো আসিফ বিন বারখিয়া কোন ফায়াকুনের মর্যাদায় কিভাবে পৌঁছলো? ইবাদত করতে করতে মওলা যখন গ্রহণ করে নিয়েছে, জবান আসিফ বিন বারখিয়ার হলেও আদেশে রব্বানি ছিল। কোন রব্বানি? যার কাছে কোনো জায়গা নাই, দূরত্ব নাই, স্থান কাল সব এক। কোন ফায়াকুন। আপনি এই জায়গার মধ্যে আসার আগে কোরআনের ওই আয়াত দেখেন, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে যার কাছে কিতাবের এলম ছিল উনি ওখান থেকে এখানে নিয়ে এসেছেন ব্লিঙ্কিং অফ আইস এর মধ্যে। তো ব্লিঙ্কিং অফ আইস এর মধ্যে কোন আসে আর কি? কোন ফায়াকুন। কুনের মধ্যে ফায়াকুন হয়ে গেছে। তো কোন ফায়াকুন এটা আল্লাহ করবেন, আসিফ বিন বারখিয়া কিভাবে করলো? আপনারা এখন বুঝতে পেরেছেন পুরো ঘটনা। আমি যেখান থেকে কথা বলা শুরু করেছিলাম, আমার ভাইয়েরা, ঈমানের মাধ্যমে স্থিরতা আসে। তো আমাদের এখান থেকে হায়া চলে গেছে নাম্বার 1। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় চলে গেছে, সেটা হচ্ছে সহযোগিতা। আমি আপনাকে সহযোগিতা করব, সহযোগিতা যে কোনো পারপাসে। আপনার সলাপরম এখানে তো সব সহযোগিতা না। আপনি যদি আপনার খুব কাছের বন্ধু, পাঞ্জেগানা নামাজের বন্ধুকেও যদি টাকা দেন, এই গেছে, এগুলা বেহায়াই, বেগাইরতি। আপনাদের মধ্যে যদি আপনারা কারো কাছ থেকে টাকা নিয়ে থাকেন, বেটা 5 টাকা হোক 10 টাকা হোক, আপনি যার কাছ থেকে টাকা নিয়েছেন তাকে বলবেন আপনার টাকার কথা আমার স্মরণে আছে, আমার যখন আসবে দিয়ে দেব। কারো কাছ থেকে আপনি টাকা নিলে এটা ফেরত দেবেন না কেন? টাকা নিয়ে ফেরত না দেওয়া তার মানে আপনার চরিত্রের মধ্যে কমপ্লিটনেস নাই, আপনার চরিত্রের মধ্যে লুজ একটা কোন জায়গায় স্ক্রু লুজ হয়ে গেছে। আপনি যখন এটা করবেন, তো আপনি মারা যাওয়ার পরে আপনি কিন্তু আরেকজনের হক নিয়ে মারা গেছেন। আপনার এমনি গুনাহগাতা আল্লাহ ক্ষমা করে দেবেন। অসুখ হয়েছে, গুনাহ ক্ষমা হয়ে গেছে। ডায়াবেটিস বেড়ে গেছে, গুনাহ ক্ষমা হয়ে গেছে। চোখে ব্যথা পেয়েছি, গুনাহ ক্ষমা হয়ে গেছে। রাস্তায় হাঁটতে হাঁটতে পাথরে খুঁচা খেয়েছি, গুনাহ ক্ষমা হয়ে গেছে। গায়ের জ্বর বেড়ে গেছে, গুনাহ ক্ষমা হয়ে গেছে। সর্দি হয়েছে, গুনাহ ক্ষমা হয়ে গেছে। টাকা এক বক্সে এক ডেস্কে রেখেছি, আর 10-12 ডেস্ক খুঁজতে খুঁজতে টেনশন ক্রিয়েট হয়েছে, গুনাহ ক্ষমা হয়ে গেছে। এটা আমার নবী বলেছেন হাদিসে পাকের মধ্যে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন হাত্তা শাওকাতা ইউশাক্কা ইল্লা কাফারাল্লাহু বিহা ফাতায়া আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তার মধ্যে হাঁটার সময় আমার নবী বলছে, পায়ে কাঁটা লাগলে ওই কাঁটা দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করে দেন। শেষে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এরপরে যদি মুমিনের কোনো গুনাহ থেকে থাকে আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দেন। যখন মুমিন কবরে ঢুকে সাফ সুতরা হয়ে ঢুকে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ইস্তেমাল করে। কি করে? এটা আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন আল্লাহ জানেন আর আল্লাহ রাসূল জানেন। ইস্তামালাহু, তো ওয়া কাইফা ইস্তামালাহু, কয় এটার অর্থ কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয় এটার অর্থ হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসেন মৃত্যুর আগে হলো আল্লাহ তাকে মসজিদমুখী করে ইন্তেকাল করাবে। মানে আমলে খায়রের তৌফিক দান করেন আল্লাহ তাকে। আমার ভাইরা, দিন ভদ্রতার নাম, দিন সহনশীলতার নাম, দিন সচ্চরিত্রের নাম, দিন মানুষকে সহযোগিতার নাম, দিন গরিব আত্মীয় স্বজনের খবর নেওয়ার নাম, দিন পাড়া প্রতিবেশীর সুখে দুঃখে সাথে থাকার নাম। আমি আপনি যেটাকে দিন মনে করে পালন করছি সেটা দিন হলেও পরিপূর্ণ দিন। আপনি আমার নবীর চরিত্রের মধ্যে দেখেন, একেবারে শুরু থেকে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নিয়ে ঘরে ঢুকলেন, হযরত খাদিজাতুল কুবরা যখন দেখেছেন আমার নবী একটু বিচলিত, একটু নার্ভাস, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিচলিত হয়েন না, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো এমবারাসমেন্ট সিচুয়েশনে ফেলবে না। কেন ফেলবে না ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক নিয়ে অনেক যত্নশীল। দেখছেন রাসূলের পাককে বর্ণনা করা হচ্ছে,
আমার নবী কেমন ছিল সেটা বর্ণনা করা হচ্ছে। এগুলো আমি আমার সাথে মিলে দেখব যে আমার নবীর সুন্নত আমার ভিতরে কতটুকু আছে। আপনি মনে করছেন শুধু দাড়ি সুন্নত, আপনি মনে করছেন শুধু লম্বা জুব্বা পরা সুন্নত। আমি আপনাকে বলি, খাদিজাতুল কুবরা যখন আমার নবীকে স্কেচ আউট করেছে, আমার নবীর চরিত্রকে ফিগার আউট করেছে, কি বলেছিল তখন? আপনি আত্মীয়তার সম্পর্ক অনেক যত্নশীল, পাড়া প্রতিবেশীর অধিকার এবং তাদের ব্যাপারে অনেক চিন্তাশীল। আপনি ওয়াতাকসিবুল কাল মানে হচ্ছে আপনি উপার্জনক্ষম, সমাজের ডেস্টিটিউট ডেপ্রাইভড ক্লাস যারা, তাদের জন্য আপনি খাদ্যের যোগান দেন, তাদের খাদ্য নিশ্চিত করেন। উপার্জন অক্ষম ব্যক্তির জন্য আপনি নিজে উপার্জন করে তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন। আপনি সমাজের মধ্যে অসহায় নারীদের মাথার উপর ছাতা ধরে রাখেন। আমি এটা অন্যভাবে ভাবের অনুবাদ করছি আর কি। আপনি সব সময় হকের পক্ষে আওয়াজ বুলন্দ করেন, কোন সময় মিথ্যা সাক্ষী দেন না, হকের পক্ষে আওয়াজ বুলন্দ করেন। কাজেই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে না? বিচলিত বা এম্বারেসমেন্ট সিচুয়েশনে ফেলবে না। আমার নবী নার্ভাস ছিল, এখন তো কিছু বললেই, কারণ এখন তানকিসে নবুয়তের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে খাটো করা, এটার একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। এখন আমি যখন বিচলিত বলেছি, বলেছে না বিচলিত, ভাই বিচলিত ওই বিচলিত না, আপনি আপনার মতো করে চিন্তা করছেন। আমরা যখন বলি নবী বিচলিত, নবীর বিচলিত কিরকম? এত বড় জিম্মাদারি রাহমাতুল লিল আলামিন করা হয়েছে, আমার নবী আমাকে নিয়ে আপনি মনে করেছেন এই ছোট্ট দুনিয়ায় ছোট্ট পৃথিবী, না, উনি তো আলামিন, মানে হচ্ছে রহমত ফর দি হোল ইউনিভার্স। এত বড় জিম্মাদারি নিয়ে মানুষের মধ্যে একটা নার্ভাসনেস তো থাকে। কেন? আমি জানি আমি পারবো, মাওলা কামা হকুহু পারবো কিনা। হুজুর আপনি তো আপনার ক্লাসে আমাকে পাঠাইছেন, আপনার ক্লাসে আমাকে পাঠাইছেন, আমি জানি তো আমি পড়াতে পারবো, কিন্তু তবুও তো একটা বিষয় থেকে যায়, হুজুর হক আদায় করতে পারতেছি কিনা, হক আদায় করতে পারতেছি কিনা। আপনি বুঝতে পেরেছেন? এটাকে ইন্টারপ্রেট করার জন্য বললাম। এভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কখনো আপস এন্ড ডাউনস আসে নাই তো। আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ যারাই এসেছে, আমার নবী যখন বায়াতদের পরে তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছে, কি বলেছে? তোমরা কিন্তু মুসলমান হয়ে গেছো, চুরি করতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, বেবিচার করতে পারবা না, মানে অশ্লীলতা বন্ধ করে দিতে হবে, মানুষের উপর জুলুম করতে পারবা না। আপনি একটা একটা করে পড়ে যান। ঠিক যেই দিন মক্কা বিজয় হয়েছে একই কথা, আজকে সবাইকে মাফ করে দিয়েছে। নবী চরিত্রের মধ্যে এই হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, যেটাকে ফিগার আউট করা হয়েছে। এবার আমার দিকে আপনি নজর দেন, আমাদের মধ্যে এই চরিত্র আছে কিনা। হিংসা ভরপুর, হিংসা ভরপুর। দেখেন এগুলোর সাথে আপনার ড্রেসের কোনো সম্পর্ক নাই, আপনি কোন কাপড় পরেছেন কোন কাপড় পরেন নাই এগুলা বিষয় না। আমি আপনাকে বলেছিলাম না, মানুষ উঠতে উঠতে উপরেও যাইতে পারে, নামতে নামতে নিচে আসতে পারে। এই বিষয়টা আল্লাহ শুধু মানুষকে দিয়েছে। পৃথিবীর অন্য প্রাণী, মাছ পুকুরে থাকে, মাছকে আপনি জমিনে আনতে পারবেন না। পাখির একটা স্টেশন আছে, মাছের একটা স্টেশন আছে, গরুর একটা স্টেশন আছে, স্টেশন নাই তো মানুষের নাই। যাইতে যাইতে চাঁদের দেশে পর্যন্ত গোতাগুতি শুরু করছে, আপনি বুঝতেছেন না? চাঁদের দেশে পর্যন্ত গোতাগুতি শুরু করছে। মানুষের কোন স্টেশন বানানো হয় নাই। মানুষ লাকাদ কাররামনা বনি আদম বলেছে, মানুষের ভিতরে ইন্টেলেক্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মানুষের দুই ধাপ, দুই চরিত্র, হয় আসমানে নয় একেবারে চতুষ্পদ যন্ত্র চেয়ে নিকৃষ্ট। মাওলা উপরে কেমনে উঠে নিচে কেমনে যায়? ওই ভিতরের ডিভাইস, ভিতরে ডিভাইস। কি ডিভাইস? তোমার ভিতরে একটা নফস দিয়েছি, ওই নফসের খামির, তোমার ওই নফসের মধ্যে তোমার চরিত্রের খামির বানানো হয়। তুমি যখন দেখবা কারো ভিতর কারো কথাবার্তার মধ্যে হিংসার বহিঃপ্রকাশ হয়েছে, তো তুমি ধরে নাও নফসের খামিরের মধ্যে হিংসা আছে। তুমি যখন কাউকে দেখবা অশ্লীল, তো তার নফসের ওই খামিরের মধ্যে শ্লীলতা নাই। তুমি যখন কাউকে দেখবা কথাবার্তার মধ্যে অ্যারোগেন্স আছে, আমরা বিভিন্ন জায়গায় মসজিদে যাই না, জুমার মসজিদে কত জায়গায় কত ধরনের লোক, ধরেন একটু টাকা পয়সা আছে, একটু পাওয়ার আছে, বুঝতে পেরেছেন? ওনাদের মসজিদে ঢোকা দেখলেই বুঝতে পারি, আর ওনাদের দৃষ্টিতে আমরা মৌলবী, কিন্তু মাঝে মধ্যে ওনারা ভুল করে ফেলেন।
বুঝতে পেরেছেন না? রং জায়গায় নখ হয়ে যায়, বুঝতে পারে না কোন জায়গায়। এটা একটা কাহিনী বলি, আপনাদের হাসির কারণ হবে একটু। এখন আপনি বলবেন হুজুর বেশি কি অহংকারী? হ্যাঁ, আমি অহংকারীদের কাছে চরম অহংকারী, দুনিয়াদারের কাছে অহংকারী, আর আমি ভদ্রদের জন্য তাদের জুতা আমার মাথার উপর। আপনার যখন মনে হবে আমি অহংকারী, তো ভিতর দোষ আপনার ভিতরে গন্ডগোল আছে। আমার কোনো কথা আপনাকে হিট করেছে, অথচ আমি কাউকে হিট করার জন্য বলি নাই, আল্লাহ মাফ করে দেন। আমি কে হিট করার? আমি আবার কোন পুকুরের মাছ ভাই? আমার কোনো আগামাতা থাকলে না বলতে পারতাম, যদি আলমের জোর থাকতো, তাকওয়ার জোর থাকতো, টাকা পয়সার জোর থাকতো, তাইলে আমি একটা কথা বলতে পারতাম। নাই তো কোনো কিছু নাই। এটা তো আপনারা দিয়ে কি বলছেন না, শাইখ মাইকে আন্তর্জাতিক খাবি যাবি, এগুলো দুনিয়াদারি আর কি, যেগুলো হয় এগুলো মানুষ আনার জন্য। মানুষ কি আসবে আপনি আন্তর্জাতিক না বললে? নর্থ বেঙ্গলের দিকে মুফতি না বললে আসে না, সবাই মুফতি ওই কারণে। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে মসজিদে ঢুকার সময় বোঝা যায়, মানে একদম ছিঁড়ে সামনের কাতারে চলে আসবে, কেউ মানুষ না, সুটের বুটের, তো বুঝছেন না? তো এরকম আমাদের এক জায়গার মধ্যে অনেক বড় পয়সা, আমাদের ইংল্যান্ডের কথা বলতেছে, পাকিস্তানি লোক, মিরপুর, অনেক বড় পয়সা, ক্যাফসি দোকান আছে বোধহয় 30-35টা, আপনি বুঝতে, অনেক বড় পয়সা। জার্মানি থেকে গাড়ি অর্ডার দিয়ে বানিয়ে আনেন, আপনি বুঝতে পারতেছেন না? তো গায়ে হাওয়া লাগতেছে না। একটা জিনিস মাথায় রাখবেন, যেই ব্যক্তি সবুজ গম্বুজ যাকে ইমপ্রেস করে, এই ব্যক্তিকে আপনি তার সামনে যদি পুরো দুনিয়ারে বসাই দেন, ইমপ্রেস করতে পারবে না। হযরতে জুনায়েদ বুগদাদি রাদিয়াল্লাহু আনহু হজের মৌসুমে, হজের মধ্যে তিলাওয়াতে কোরআন করছে। তৎকালীন যুগের যিনি মুসলিম দুনিয়ার শাসক, মুসলিম দুনিয়া যখন বলছি তো 3 মহাদেশের শাসক, 3 মহাদেশ যিনি শাসন করছেন, ওনার সরকারি অফিসার গিয়েছে একেবারে হাদিয়া টাদিয়া নিয়ে। খাদেম বলেছে, হুজুর এক ব্যক্তি এসছে, দরজা নক করতেছে। কে? হুজুর সরকার থেকে আসছে, সরকারের বিশেষ অফিসার, হাতে কিছু কি আছে, কি কেন এসছে? হুজুর হাতে দেখলাম, মনে হলো যেন হাদিয়া। জুনায়েদ বুগদাদি কি বলেছে জানেন? বলে ওনাকে বলে দাও ওগুলা নিয়ে ফেরত চলে যেতে, আমরা মালিকের দরবারে এসেছি। ঠিক আছে, আমাদের সাথে ওগুলার কোনো সম্পর্ক নাই, ওগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অর্ধ পৃথিবীর শাসক যারা, তার চেয়েও বেশি এমন ব্যক্তির অফিসারকে দরজা না খুলে দরজা থেকে বিদায় করে দিয়েছে। এই গায়রত আসে কখন? যখন ইলম, আদব, সিজদা 3টা একসাথে হয়ে সিনার ভিতরে মারিফাতে রব্বানির নূর জ্বলে ওঠে, তখন ওই ব্যক্তি হুজুর পীর তাহের আলাউদ্দিন গিলানী রাদিয়াল্লাহু আনহু, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর অধস্তন পুরুষ, এবং তাহের আলাউদ্দিন গিলানীর সময়কালে কুল কায়নাতের উলামায়ে কেরাম বলতো যে উনাকে দেখলে হুজুর গৌসুল আজমের একটা কপি বলে মনে হতো, জাহেরান এবং বাতেনান। যিনি পাকিস্তানের মধ্যে সফর করে এসেছে, হুজুর সৈয়দ শেখুল ইসলাম যার মুরিদ, এবং এখানকার ফয়েজ লেকে আল্লামা নুরুল হুদা রহমতুল্লাহি আলাইহি যার মুরিদ। আপনারা বুঝতে পারতেছেন কাদেরের নিসবত কি? ওনার কাছে, উনি যখন হিজরত করে এসেছেন, ওনার কাছে আইয়ুব খান গেছিল। আইয়ুব খান গিয়ে বলতেছে, হুজুর কবি কিसी चीज की जरूरत पड़े तो गरीब को याद करना। আইয়ুব খান পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর্মি প্রধান। তখন আইয়ুব খানের নাম শুনলে এখানকার মানুষ পর্যন্ত কাঁপতেছে। সেই আইয়ুব খানকে হুজুর পীর তাহের আলাউদ্দিন গিলানী বলেছে, বেটা আল্লাহর খজিনার মধ্যে যদি জিনিস শেষ হয়ে যায় তো আমি তোমাকে অবশ্যই খবর দেব। আল্লাহর খজিনার জিনিস যদি খতম হয়ে যায়, এই জন্য সমস্ত সুফিয়ায়ে কেরাম, যেটাকে হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব খুলাসাতুত তাসানিফ ফি তাসাউফ কিতাবের মধ্যে উনি যখন মুর্শিদ কে হতে পারেন তার যখন ক্যারেক্টারিস্টিক বর্ণনা দিচ্ছেন, মুর্শিদ কাপড়ের নাম না, মুর্শিদ পরিবারের নাম না, মুর্শিদ ফ্যামিলির নাম না, মুর্শিদ এটা শিক্ষকতার বিষয়। আপনি অঙ্কের শিক্ষক, আপনার বাবা অঙ্কের শিক্ষক বলে আপনি অঙ্কের শিক্ষক হতে পারবেন? এটা হয় আল্লাহর দুনিয়াতে, তো এখানেও যেমন হয় না, এখানেও তেমন হয় না। হুজুর ইমাম গাজালি বলছেন, সেই ব্যক্তি মুর্শিদের একটা বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে যার ভিতরে মাল ও দৌলতের লোভ থাকে না।
এক। দুই, যেই ব্যক্তি মানুষের টাকা পয়সা পাওয়ার, যেই ব্যক্তির ভিতরের মধ্যে পরিবর্তন করতে পারে না, এগুলা হচ্ছে মুর্শিদ হওয়ার। উনি 7, 8, 9টা সিম্পটম লিখেছেন, ক্যারেক্টারিস্টিক লিখেছেন, আউসাফ লিখেছেন। সেখান থেকে আমি 2টা বললাম শুধু আপনাদেরকে। হুজুর গৌসুল আজম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তাহলে মাল ও দৌলতের হিস না থাকে। এখন উনি ঢুকেছেন, ঠাস করে ওই মসজিদকে কিছু দানও করেছেন। আপনি এগুলো বক্তব্যের মাঝখানে হচ্ছে, আদবের খেলাফ। যেই হন আপনি, মসজিদে ঢুকেছেন আল্লাহর বান্দা, যিনি নামাজ পড়াচ্ছেন উনি আপনার শিক্ষক, ইমাম এবং খতিব। সুতরাং শিক্ষক ছাত্র, আপনি ছাত্র, আপনি যেহেতু খতিবের সাথে আছেন, ওনার কথা শুনছেন, উনি আপনার শিক্ষক, তো ছাত্রের একটা আদব আছে না? আপনি যখন অধৈর্য হয়ে যাচ্ছে, তো হঠাৎ করে টাকা পয়সার প্রেসার সহ্য হয় না মানুষের, অধৈর্য হয়ে যায়। ওনার নাম বলেছি, নাম বলার পর আমি চৌধুরী বলি নাই, উনি এটা মাইন্ড করেছেন এবং উনি আবার খবরও দিচ্ছেন আমাকে চৌধুরী বলা হয়নি। ক্যান ইউ ইমাজিন? তারপরের জুমায় আমি বলছি আমি চৌধুরী, আগামী জুমায় বলে দেব। আগামী জুমায় আসছেন উনি, তখন আমি বলছি যেই দেশে ওয়াল মার্কেটে 3 টাকার ভ্যালু নাই, সেই দেশের মানুষ চৌধুরী হয় কেমনে? আপনারা বুঝতে পেরেছেন? মানে যেই দেশে ওয়াল মার্কেটে, যেই দেশে 3 টাকার ভ্যালু নাই, সেই দেশের মানুষ কি চৌধুরী হতে পারে? এটাই ওনাকে চৌধুরী বলছে, বুঝতে পেরেছেন? এখন আবার ভালো সম্পর্ক, আল্লাহর মেহেরবানি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা হয় যখন এই জায়গার ভিতরে হিংসা ঢুকে যাবে, অহংকার ঢুকে যাবে, সেন্টেন্স যেটা ডেলিভারি হবে সেটার ভিতরে অহংকার। নামাজি হলেও অহংকার থাকবে, যেভাবে হোক সকল জায়গা আপনি কন্ট্রোল হচ্ছে এই জায়গা থেকে। সেই কারণে আপনি যখন পীরের দরবারে গেলেন, হুজুর গৌসুল আজমের দরবারে গেলেন, হুজুর আমি আপনার কলেজে ভর্তি হইতে চাই। আচ্ছা কেন? হুজুর এটারে ছাই দিয়ে ধরতে হবে, ছাই দিয়ে ধরতে হবে। তো ছাই দিয়ে ধরলে কি করতে হবে? তো হুজুর গৌসুল আজম বলছে আমার এই কাদেরিয়া তরিকায় আমি 7টা জিনিস রেখেছি, এটাকে বলা হয় উসুলুত তরিকা আল কাদেরিয়া। উসুলুত তরিকা আল কাদেরিয়া, কাদেরিয়া তরিকার উসুল। তার মধ্যে প্রথম যেটা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মুজাহাদা। কি মুজাহাদা? মুজাহাদা কিভাবে করবেন? মুজাহাদা, এটাকে ছাই দিয়ে ধরার জন্য মুজাহাদার প্রথম বিষয় হচ্ছে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। যেই কোন সুফিয়ায়ে কেরাম, যার কাছে হুজুর ফুদাইল ইবনে ইয়াসকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, এই মাকামের মধ্যে কিভাবে পৌঁছালেন? উনিও জবাব দিয়েছে 7টা জিনিস। বিলজু, প্রথমটা হচ্ছে বিলজু। তো বিলজু মানে ক্ষুধা লাগলে কি হয়? ক্ষুধার মাধ্যমে এটা সংকুচিত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। নফস যখন দুর্বল হয়, নফস যখন দুর্বল হয়, এদিক থেকে সুফিয়ায়ে কেরাম আপনাকে ইবাদত রিয়াজতে লাগিয়ে দেন, খালকে খুদার খেদমতের মধ্যে লাগিয়ে দেন, তিলাওয়াতে কোরআন জিকিরের মধ্যে লাগিয়ে দেন, আখলাকের মধ্যে লাগিয়ে দেন। আখলাকের নূর, তিলাওয়াতের নূর, সিজদার নূর, জিকিরের নূর, সোহবতের নূর, ইলমের নূর, ইবাদতের নূর, সব নূর গিয়ে জমা হচ্ছে। আর এটা সংকুচিত হয়ে গেছে রোজার কারণে, সংকুচিত হয়ে গেছে রোজার কারণে। যে এটা সংকুচিত হয়ে গেছে, আপনার ওই পানি টপ টপ করে পড়া বন্ধ হয়ে গেছে, এই নূর জেগে উঠেছে। আপনি আমাকে বলছেন হুজুর এটা তো আমি আগেও করতাম। আগে করতেন, কিন্তু আগের বস্তার মধ্যে একটা ছিদ্র ছিল, সেই ছিদ্র দিয়ে ইঁদুর ঢুকতো। কি ঢুকতো? ইঁদুর। এটা বলেছেন ইমাম জালালউদ্দিন রুমি ওনার মসনবী শরীফের মধ্যে, যে বস্তার ভিতরে ছিদ্র, সেই ছিদ্রের মধ্যে ইঁদুর ঢুকে। ইঁদুর কখনো আমলের ইঁদুর ঢুকে, কখনো আকীদার ইঁদুর ঢুকে। আকীদার ইঁদুর আপনাকে বলবে নবুয়ত, নবুয়ত এটা বুঝছেন না? আমলের ইঁদুর আপনার ভিতরে হিংসা, অহংকার এগুলা ঢুকাই দেয়। তো যখন আকীদার ইঁদুরে অ্যাটাক করে, ঈমান হুমকির সম্মুখীন হয়। যখন আমলের ইঁদুর অ্যাটাক করে, আমল হুমকির সম্মুখীন হয়। আপনারা বুঝতে পেরেছেন এখন? তো এই গ্যাপটা থাকার কারণে সেই জন্য জালালউদ্দিন রুমি বলছেন, বেটা তুমি ওগুলা করার আগে বস্তা যে ছিঁড়ে গেছে এটা তুমি স্টিচিং করে দাও, যাতে বস্তা দিয়ে ইঁদুর ঢুকতে না পারে। তো এখন এই ছিদ্রটা বন্ধ করব কি করে? রোজা দিয়ে। কি দিয়ে? রোজা। রোজা রাখবেন, এটা সংকুচিত হবে। এটা যখন সংকুচিত হবে, এই কাজটাই রমজানের মধ্যে হয়, সেই কারণে রোজার মধ্যে ক্রাইম রেট কমে যায়।
রোজার মধ্যে রোজার বরকত তো আছেই। আপনি যখন রোজা রাখেন তো রোজার মাধ্যমে আপনার নফস দুর্বল হয়। এদিকে আপনি তারাবি পড়েন, পাঞ্জে গানা পড়েন, তিলাওয়াতে কোরআন করেন, তাহাজ্জুদ করেন, সবকিছু করে নূর জমে, নূরের পেয়ালা ভর্তি হয়, আর নফসের ময়লার পেয়ালা দুর্বল হয়ে আস্তে আস্তে শুকায় যায়। সেই কারণে এই ব্যক্তি মুখ দিয়ে আর গালি দেয় না, গালি দিয়ে ফেলে তিনবার করে না। ঘুষ কমে যায়, সুদ কমে যায়, রেপ কমে যায়, ডিভোর্স কমে যায়, করাপশন কমে যায় মাহে রমজানের মধ্যে। এই জিনিসটা সুফিয়ায়ে কেরাম শিখান। সেই কারণে সুফিয়ায়ে কেরামকে সভ্য সমাজ গড়ার কারিগর বলা হয়। হুজুর গৌসুল আজম যেই 7টা উসুলের কথা বলেছেন, সেই 7টা উসুল যদি আমার ভিতরে বাস্তবায়ন করি, আমাকে আর পুলিশের প্রয়োজন হবে না। একদিকে স্পিরিচুয়ালিও সভ্য, ম্যাটেরিয়ালিও সভ্য। এখন আপনাদেরকে একটা আমার বক্তব্য অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন আপনাদেরকে একটা মূল মেসেজ দেই। আমার ভাইয়েরা, পুরো পৃথিবীর মধ্যে এমন বিজ্ঞান, যোগাযোগ, মিডিয়া এত উপরে চলে গেছে, সমস্ত ধর্মগুলা দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরে ঢুকে গেছে। বিজ্ঞানের সাথে যেই কোনো ধর্ম আর চলতে পারছে না। সমস্ত ধর্মের উপর বিজ্ঞান চ্যালেঞ্জ করে দিয়েছে, চোখ রাঙিয়ে কথা বলা শুরু করছে। তোমার দরকার নাই কেন? দূর, তুমি আগে ফু দিয়ে যে কাজ করতা, সেটা আমি হাট খুলে 3 দিন রেখে দেয় আমার বেডের বিছানা মেডিকেল কলেজের মধ্যে। ছেলে জিজ্ঞেস করে, বা ডাক্তার সাহেব আমার মা কো হাট খোলা আছে। হাট কি খোলা? তোমার কি হাট খোলা? কোন আরো সময় লাগবে? কি করে? একটা স্টিচ করে রেখে দেয়, একটা স্টিচ করে রেখে দেয়। 3 দিন পরে এটা কাজ চলতেছে আর কি, 3 দিন পরে হাট ঠিকঠাক করে আপনাকে ঘরে পাঠাই দিছে। তো এখন সব জায়গার মধ্যে বিজ্ঞান চোখ রাঙানো শুরু করেছে। মডার্নাইজেশন, আধুনিকায়ন হচ্ছে, ওয়েস্টার্নাইজেশন শুরু হচ্ছে, পশ্চিমা বিশ্বের ওয়েস্টার্নাইজেশন। আপনারা বলবেন হুজুর এটা কি? আপনারা এখন বার্গার খাওয়া বেড়ে গেছে না? বেড়ে গেছে কিনা? আপনার ছেলেকে আপনি জিজ্ঞেস করেন, বার্গার খাওয়া বেড়ে গেছে, চিপস খাওয়া বেড়ে গেছে, অর্থাৎ ফ্রাইস বেড়ে। আমি এগুলো আপনাদেরকে যেগুলো বুঝবেন সেগুলো বলছি। এখানে পিজা হাট বেড়ে গেছে, চিকেন ফ্রাই, কেএফসি বেড়ে গেছে। আপনি দেখবেন ওয়েস্টার্ন আন্দাজে ইংরেজিতে কথা বলা বেড়ে গেছে না? যারা জানে না তারাও 2-4টা বোম্বাস্টিক ওয়ার্ড ব্যবহার করে ফেলে। এটা আমি আপনাকে জাস্ট একটা ছোট্ট সিম্পটম বললাম। এই যে আমি আস্তে আস্তে সেই জায়গায় যাচ্ছি। এই পুরা থ্রেটের মুখে ধর্ম সব দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে গেছে। একমাত্র ধর্ম পৃথিবীতে ইসলাম। যখন ধর্মের মানুষগুলা ওই ধর্মের থেকে আস্থা হারিয়ে ফেলছে, ঠিক সেই সময় মুসলমানরা মসজিদমুখী হচ্ছে। এটা আমি বলি নাই, এটা পৃথিবীর বর্তমানে লেজেন্ড স্কলার, হার্ভার্ড ইউনিভার্সিটিতে এখনো বোধহয় পড়ান, ডক্টর জন এসপোজিটো, ইসলাম কবুল করেছেন সোফার, কিন্তু বলেন নাই। উনি অনেক বই লিখেছেন, ওমেন ইন ইসলাম, ডেমোক্রেসি ইন ইসলাম, হিউম্যান রাইটস ইন ইসলাম, অনেক বই লিখেছে এবং উনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে বক্তব্য দিয়েছে। এখন আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, মুসলমান বেড়ে যাচ্ছে, এটা একটা চিন্তার কারণ হয়ে গেছে। এখান থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে। এখন মুসলমানদের তো ইসলাম থেকে বাইর করা যাবে না। কি করা হবে? ওই সূরা তওবার মসজিদে দেরারের ওই চাল, একই প্ল্যান মসজিদে দেরার বানানো হয়েছে। সূরা তওবার মধ্যে এসেছে না, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা। মসজিদ বানিয়েছে কেন? মসজিদ বানানো হয়েছে কি কারণে? কুফর প্রচারের জন্য। ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, মুসলমানদের মধ্যে মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করে মুসলমানদের মধ্যে ফিরকা সৃষ্টি করার জন্য। তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, এবং যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে সহযোগিতা করার জন্য। অন দ্য নেম অফ ডেমোক্রেসি, অন দ্য নেম অফ হিউম্যান রাইটস, অন এনি নেম, ইউ জাস্ট কাউন্ট ইট। এটা আমাদের বিষয় না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই তিনটা আমার নবীর যুগে মুনাফিকরা মসজিদ বানিয়েছে এই তিনটার জন্য। আজকে এই একই তিনটা কাজ মুসলমানদেরকে নিয়ে করা হয়েছে। তখন আগে দেখো, এটা ওয়েস্টের একটা ধরন হচ্ছে। ওনারা যখন কোন রাষ্ট্রে কোনো কিছু করতে যান, ওনারা আগে গবেষক নিয়োগ করেন। গবেষকরা ওই রাষ্ট্রের সংস্কৃতি, ধর্ম, কর্ম, রীতি সবকিছু গবেষণা করে একটা ফাইল রেডি করে সরকারকে দেন।
এটা দেখে সরকার বুঝতে পারে এদেরকে কোন জায়গা থেকে আঘাত করতে হবে। তো ফাইল রেডির মধ্যে একেবারে রেড কালারের ছিল যে মুসলমানদের গরিব হতে পারে, অসহায় হতে পারে, কিন্তু মুসলমানদের ঈমানের রাজধানী মদিনা শরীফ। আল্লাহ মুসলমানদের ঈমানের রাজধানী মদিনা শরীফ। তো কি জিনিস কয়? সবুজ গম্বুজ মুসলমানদের হৃদয়কে কন্ট্রোল করে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ये फाका कश जो मौत से डरता नहीं जरा रूह मोहम्मद उसके बदन से निकाल दे। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফিগার আউট করেছে, সামারাইজ করেছে যে মদিনা শরীফ সবুজ গম্বুজ মুসলমানদের। ওই জায়গা থেকে যদি একটা আজান দেওয়া হয়, পুরো মুসলমান আফ্রিকা থেকে শুরু করে মিশর, নর্থ আমেরিকা, বাংলাদেশ সবাই একসাথে দাঁড়িয়ে যাবে। তো করতে কি হবে? ধর্ম রাখবো, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে সমস্ত ষড়যন্ত্রের নকশা বানানো হয়েছে। আপনি যতগুলো নাম দেখছেন, আমার এই ভাই বলতেছে আমি আহলে হাদিস, কেন মাযহাব মানি না, মাযহাব অনেক পরে আসছে। আচ্ছা দেখছেন, আমি সাধারণ মুসলমানকে আমরা কিভাবে কনফিউজ করি। তো 1400 বছরের মুসলমান কি কাজী খাইছে? এত বড় মানে নিউটন সায়েন্স বুঝে নাই, যেটা আপনি বুঝে ফেলেছেন। মানে নিউটন, আইজ্যাক নিউটন সায়েন্স বুঝে নাই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন শেক্সপিয়ার ইংরেজি সাহিত্য বুঝে নাই, যেটা আপনি বুঝেছেন। তো যদি এরকমই হয়, সাহিত্য আপনি লিখে চিটং ইউনিভার্সিটিতে দিয়ে দেন, আজকে বলে দেন হুজুর এই শেক্সপিয়ারকে ব্যান করে দেন, আমরা লিখতেছি এটা দেন। আপনি এরকম হলে টলস্টয়কে ব্যান করে দেন। আপনি যদি এরকম হয় নজরুল, রবীন্দ্রনাথ সবাইকে ব্যান করে দেন, লাগবে না তোমাদেরকে। বাংলা সংস্কৃতি আমরা কম বুঝি নাকি? এই সিম্পল জিনিস আপনাদের বুঝে আসেন আমার ভাইয়েরা। 1400 বছরে পৃথিবীর বড় বড় আলেম, আমার নবী বলছে আমার এক এক উম্মতের আলেম চলে যাওয়া মানে আলম উঠে যাওয়া। আমার নবী বলছেন শেষ যুগে আলেম থাকবে না। আমাদের এখন দেখছেন না, আপনি আমাদের দিকে তাকিয়ে আছেন না? আপনার কাছে আমি বড় আলেম, আমি বলছি আমি আলেমের জানি না ভাই। আপনার কাছে আমি বড় আলেম। আমাকে একজন জিজ্ঞেস করেছে, হুজুর কিয়ামতের সবচেয়ে তরু তাজা আলামত কোনটা? আলম কিয়ামতের সবচেয়ে তরু তাজা আলামত হচ্ছে আমাদের মতো ব্যক্তিকে আন্তর্জাতিক বলে আল্লামা বলা। এটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে তরু তাজা আলামত। মানে অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্যতার সিটে বসিয়ে আসমানে তুলবেন, লোকাল মসজিদে যাই নাই, আপনি বলতেছেন আন্তর্জাতিক কারি, আন্তর্জাতিক বক্তা, আন্তর্জাতিক গবেষক। গবেষণার যে ব্যক্তি জানে না, তাকে বলতেছেন আপনি গবেষক। মাস্টার্সের পড়ে নাই, আপনি তাকে বলতেছেন পিএইচডি ডক্টর। কোন জাহালাতের মধ্যে আছে আপনি বুঝতে পারেন? আমার নবী বলছে এলম উঠে যাবে, আলেম ইন্তেকাল করে করে। হাশিমি উঠে যাবে, এলম চলে যাবে। উবাইদুল হক নয়মি চলে যাবে, এলম উঠে যাবে। আশরাফুজ্জামান আল কাদেরী হোক, জালালউদ্দিন আল কাদেরী হোক, মুফতি ওসির রহমান হুজুর হোক, উনারা চলে যাওয়া, এলম উঠে যাওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধানমন্ত্রী রাগাবান, প্রধানমন্ত্রী রাগাবান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। أهلا وسهلا، أهلا وسهلا। Ayan.
صلاة رسول الله عليكم سلام बच्चा बच्चा नूर तेरा सब घराना नूर का सारा दुनिया হাবিব আল্লাহ আলাইকুম। আমার ভাইরা, আমাদের কাছে সময় অনেক কম, 3 সেকেন্ডের মধ্যে বসে যাবেন অথবা পিন ড্রপ সাইলেন্স হবে, কারো পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের সকলের মাথার তাজ মুফতি আহলে সুন্নাত, আমি সহ বাংলাদেশের লক্ষ কোটি উলামা ইকরামের উস্তাদ, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হুজুর আল্লামা ওসির রহমান আল কাদরি, হুজুর কিবলা মুতাজিলুল আলী তশরিফ এনেছেন। আমরা হুজুরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং হুজুরের কাছ থেকে আমরা দোয়া করছি মাওলাই করিম হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ যেন লক্ষ কোটি বরকত দান করেন। হুজুর এসে গেছে, যেহেতু আমি 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য আমরা ফিগার আউট করবো, সামারাইজ করবো, ফিনিশ করে দেবো। আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি না, তো এই চকটা করা হয়েছে যে মুসলমানদের হৃদয়ের স্পন্দন মদিনা শরীফ থেকে। এখন ওই মসজিদে দেরারের মতো করে, দেরারের মধ্যে যে অবজেক্টিভ ছিল সেই অবজেক্টিভ গুলাকে সামনে রেখে এখানে একটা প্ল্যান করা হয়েছে। সেই কারণে আমার ভাই 1400 বছর পরে আপনি বলতেছেন মাযহাব নাই। আপনি বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার নবী বলছেন আলেম থাকবে না, শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। মানুষ আমাদের মতো জাহেলদেরকে আলেম মনে করবে, না জেনে প্রশ্ন করবে। আপনি প্রশ্ন করেছেন আমাকে না জেনে, আমি উত্তরটা দিচ্ছিও না জেনে, কারণ আমি শরীয়তের টেক্সট গুলা জানি, কিন্তু শরীয়তের টেক্সট গুলা অ্যাপ্লাই করার জন্য কিছু কনসেপচুয়াল এবং কনটেক্সচুয়াল ফ্যাক্টস থাকে, এগুলো আমি জানি না। আমি আপনাকে যদি এখন বাংলাদেশের, ফর এক্সাম্পল, আমি বাংলাদেশের সংবিধান কম করে হলো 10 বার করেছি, আমি কি সংবিধান এক্সপার্ট হয়ে গেছি? আপনি ডক্টর কামাল হোসেনকে ছাড়া সংবিধান ক্রাইসিসের সময় কোনো ওয়ে আউট বের করতে পারবেন? কেন পারবেন না? সংবিধান তো পাওয়া যায়। এটা আপনার, আমার দলিলের দরকার নেই। আপনাকে কেন দলিল দেবো? কিসের দলিল? আপনি কি বুঝবেন? আপনি আরবির জানেন না, আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি জানি কি? আমি তো জানি না। আপনি শেক্সপিয়ার ছাড়া ইংরেজি সাহিত্য পড়তে পারছেন না, আপনি নিউটন ছাড়া আপনি সায়েন্সের রাস্তায় এগোতে পারছেন না। হেন কোন বিষয় আছে যে আপনি মুরব্বী ছাড়া এগোতে পারছেন? কিন্তু এই জায়গার মধ্যে আপনি মুরব্বীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। এই বৃদ্ধাঙ্গুলি শেষ পর্যন্ত ইমামে আজমের গায়ে লেগেছে। আপনি কি মনে করেন ইমামে আজমের গায়ে যে টুকা পড়েছে সেটা আমার নবীর গায়ে পড়বে? কেন হয়েছে? আপনাকে নিয়ে চক আঁকা হয়েছে।